তো হ্যালো ভাই সবাইকে। আজকে হচ্ছে যে আমাদের চলতরিতের হচ্ছে 4 নাম্বার লেকচার। আমরা পূর্ববর্তী লেকচারে প্রায় যে বেসিক টেসিক অলমোস্ট 70% কমপ্লিট করছি। 70 না 80% আমরা কমপ্লিট করছি। আর আজকে হচ্ছে যে আমরা কি করবো, পুরনো যেসব আমরা জিনিসগুলো শিখছি ওগুলো হচ্ছে মানে ওগুলোর ম্যাথমেটিক্যাল জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখবো। ঠিক আছে, আমরা আজকে সবকিছু দেখবো। তোমাদের তুল্য রোধ নির্ণয় করা, সার্কিট সলভ কিভাবে করে, তারপর হচ্ছে ওখানে কারেন্ট কিভাবে বের করে, তারপর হচ্ছে যে ভোল্টেজ কিভাবে বের করে। আমি পূর্ববর্তী লেকচারে একটা অ্যাডভান্স ম্যাথ করাই দিয়েছিলাম যাতে সবকিছু ক্লিয়ার হয়। ঠিক আছে, তো ওটাও যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে, ঠিক আছে, হয়তো অনেকে বিগিনার্স আছে, ওইটা দেখে অনেকে হয়তো মানে বুঝতে পারবে না। ঠিক আছে, কিন্তু আজকে আমি যে ফ্লোতে আগাবো ওই ফ্লোর মাধ্যমে হচ্ছে যে মানে তুমি একেবারে চলতরিতে যেগুলো ম্যাথ আসবে ওগুলোতে বস হয়ে যাবে একেবারে। ওকে, তো তো এই ক্লাসটা করার প্রিরিকুইজিট হলো তুমি যদি বিগিনার্স হও ভাই, তাহলে হচ্ছে যে পূর্ববর্তী যে কয়টা 3টা লেকচার আমি দিছি এগুলো হচ্ছে তোমার কমপ্লিট করতে হবে ভাই। আজকে 4 নাম্বার লেকচার। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই ভাই। ঠিক আছে, তো দেখো, প্রথমে আমি কিন্তু আজকে অনেকগুলো ম্যাথ নিয়ে আসছি ভাই। ঠিক আছে, অনেকগুলো ম্যাথ নিয়ে আসছি। তো এগুলো করার আগে আমি পুরোনো এক দুটা জিনিস একটু রিক্যাপ করে নিই। ঠিক আছে, রিক্যাপ মানে এক দুটা সূত্র একটু রিক্যাপ করে নিই। ঠিক আছে, আমরা ওহমের সূত্র থেকে কি পাই ভাই? ওহমের সূত্র থেকে পাই ভি ইকুয়ালস টু আই আর, এটা একটা পাই। তারপর কি ওই যে আই ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই আর, এই জিনিসটা পাই ভাই। ঠিক আছে, আমাদের হচ্ছে এই দুইটা সূত্রই লাগবে। ঠিক আছে, দুইটা কিন্তু সেমই। ঠিক আছে, দেখো এই একটা সূত্র থেকে কিন্তু একটা আনা যায়। এই যে আই ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই আর, বিটা যদি এদিকে রাখো, আই ভি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, যদি আর আর গুণ করে দাও, দুটা কিন্তু সূত্র সেমই। ওকে, তারপর এখান থেকে কিন্তু তুমি এবার আরটাও বের করতে পারো, আর ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই আই, এভাবে বের করতে পারো। ঠিক আছে, মানে রোধটাও বের করতে পারো আর কি। তারপর দেখো এগুলোর আমরা নামকরণ দেখি, এগুলো কাকে কাকে কি বলে। বি ইকুয়ালস টু কি ভাই? এটা হচ্ছে যে বিভব। পার্থক্য, অবভিয়াসলি কি পার্থক্য, নট বিভব। বিভব পার্থক্য, অথবা এটাকে তুমি একটা পার্টিকুলার রোধের জন্য তুমি এটাকে ভোল্টেজ ড্রপও বলতে পারো। ওকে, তারপর দেখো আর ইকুয়ালস কি রোধ, আর ইকুয়ালস টু রোধ। তারপর আরো কি আছে ভাই? আই, আই ইকুয়ালস হচ্ছে তড়িৎ প্রবাহ। ওকে ভাই, ঠিক আছে, তো এটা আমরা বুঝতে পারছি। তারপর আমাদের আরেকটা জিনিস দেখতে হবে ভাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস গেল। আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, এটা হচ্ছে যে গতকালকে আমরা কিন্তু ওই যে তুল্য রোধে শ্রেণী আর সমান্তরাল দেখছিলাম, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। ঠিক আছে, ওর ভিতরে কিন্তু আমি দুইটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছিলাম। কি শ্রেণীতে, শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায় কি ভাই? দেখো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ সেম, কিন্তু বিভব পার্থক্য ভাগ হয়ে যায়। ওই যে এক্সিস্টিং যে রোধগুলো থাকবে ওগুলোর ভিতর ভাগ হয়ে যাবে। এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে ভাই। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে সমান্তরাল সমবায়ে, দুই ধরনের তো সমবায় আছে, একটা শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্য সেম, কিন্তু তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা আশা করি জানো। ঠিক আছে, আমি পূর্ববর্তী ক্লাসেও বলছি, তো এগুলো আমি একটু রিক্যাপ করে নিলাম। আবার যদি এখানেও কিছু কিছু যদি না বুঝে থাকো, ম্যাথ করতে করতে দেখবো যে সবকিছু বুঝে যাবে। ঠিক আছে, তুমি খালি আমি 10টা মতো আমি ম্যাথ নিয়ে আসছি। ঠিক আছে, 10টা মতো ম্যাথ নিয়ে আসছি। তো ওই 10টা ম্যাথ যদি তুমি দেখো, তোমার একেবারে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি সবকিছু কমপ্লিট করার মতোই ম্যাথ নিয়ে আসছি। ওকে, তারপর দেখো আমাদের শুরু করে দিই ভাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এগুলো। তারপর দেখো প্রত্যেকটি রোধের তড়িৎ প্রবাহ ও বিভব বের করতে হবে ভাই। ঠিক আছে, আমাকে এই যে এখানে একটা রোধ, এখানে একটা রোধ আছে, আমাকে বলছে কি প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ ও বিভব বের করতে। ঠিক আছে, আমি যতগুলো ম্যাথ নিছি, ঠিক আছে, সবগুলোরই ভাই প্রত্যেকটি রোধের তড়িৎ প্রবাহ ও বিভব বের করতে হবে। ঠিক আছে,
আর তোমাকে কি ভাই তড়িৎ প্রবাহ যখন আর বিভব যখন বের করতে পারবে ভাই, যেকোনো একটা বার তোমাকে যেকোনো একটা বের করতে পারো, অথবা যেকোনো দুইটা বের করতে পারে, মানে যেকোনো কিছু তোমাকে বলতে পারে, ঠিক আছে। তো এই জন্য মানে আমি যে জিনিসগুলো বলবো মানে পড়াবো, ঠিক আছে, তোমার হচ্ছে যে পরীক্ষায় সবকিছু আসবে না, ঠিক আছে। মনে করো যে এখানে আমি তো বলতেছি প্রত্যেকটি রোধের, কিন্তু তোমাকে বলতো যে কোনো একটা রোধের, এই যে মনে করো এর বা এর, ঠিক আছে, এর না হয় তড়িৎ প্রবাহ চাইবে না বিভব চাইবে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা রোধের বিভবও বের করে দিব, তড়িৎ প্রবাহ বের করে দিব, ঠিক আছে। তার ভিতরে তোমার হয়তো ম্যাথের জন্য একটু বড় হবে, কিন্তু তোমার পরীক্ষা চাইবে শুধু একটার বা দুইটার রোধ বা তড়িৎ প্রবাহ, ঠিক আছে। আমি তো এখানে আরো দেখো এগুলোতে কিন্তু তিনটা রোধ নিছি, এখানে দেখো চারটা রোধ নিছি, ঠিক আছে। তো এগুলোতে কিন্তু চাইবে তোমাকে, আর এগুলো ম্যাথ গুলো করার জন্য, ঠিক আছে, তোমার ফার্স্ট স্টেপ ম্যাথ গুলো তোমার আচ্ছা এখানে কিছু স্টেপ লিখে দিই, ঠিক আছে। স্টেপ তুমি যে সার্কিটই দেখো ভাই, প্রথমে সার্কিটের স্টেপে প্রথমে তুল্য রোধ বের করতে হবে ভাই, ঠিক আছে। তুল্য রোধ বের করে আমি শিখাইছি ভাই শ্রেণীতে কিভাবে তুল্য রোধ বের করে, সমান্তরালে কিভাবে তুল্য রোধ বের করে, ঠিক আছে। আমি আবার এখানেও দেখাবো তুল্য রোধ, ঠিক আছে। ফার্স্ট তোমাকে হচ্ছে যে মানে তোমাকে যা কিছু বের করতে বলুক, তোমাকে তুল্য রোধও চাইতে পারে, তুল্যরোধ চাইলে তো তুল্যরোধ তুমি বের করবাই। কিন্তু মনে করো তোমাকে যদি এসব এই যে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য চাই, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে প্রথমে তুল্যরোধই বের করতে হবে, কারণ তুল্যরোধ বাদে তুমি ওগুলো নির্ণয় করতে পারবা না, ঠিক আছে। তারপর তুল্যরোধের পরে ভাই, ঠিক আছে, পরে তোমাকে হচ্ছে যে তড়িৎ প্রবাহ বের করতে হবে, তড়িৎ প্রবাহ। এই দুইটা জিনিস যদি তুমি পাই যাও ভাই, ঠিক আছে, তারপর হচ্ছে যে বাকি তুমি সবকিছু বাইর করতে পারবা। অথবা এখানে তড়িৎ প্রবাহ আছে, তো অনেক সময় দেখা যাবে কি কারেন্টটা দিয়ে দেবে, তোমাকে হচ্ছে যে ভোল্টেজ বাইর করতে বলবে, ঠিক আছে। এখানে তড়িৎ প্রবাহ অথবা বিভব পার্থক্য। আর একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড ভাই, ঠিক আছে। কিরকম রিলেটেড? তুমি এই যে তড়িৎ প্রবাহ থাকলে তুমি বিভব পার্থক্য বের করতে পারবা, অথবা বিভব পার্থক্য থাকলে তুমি তড়িৎ প্রবাহ বের করতে পারবা। তোমাকে যে কোনো একটা জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে, যে কোনো একটা জিনিস দেওয়া থাকবে, যেটা থাকবে, ঠিক আছে, ওইটার সাহায্যে তুমি আরেকটা বের করবা। যে তড়িৎ প্রবাহ থাকলে বিভব পার্থক্য বের করবো, বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ বের করবো, ঠিক আছে। কারণ আমি যদি সার্কিট সলভ করতে আমার তিনটা জিনিস মাস্ট লাগবে, ঠিক আছে। তিনটে মানে এই যে সার্কিট সলভ করার জন্য কার তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে যে বিভব পার্থক্য, এগুলো বের করার জন্য আমার তিনটা জিনিস লাগবে ভাই, ঠিক আছে। একটা হলো যে এই তুল্য রোধ, তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য, এই তিনটা জিনিস আমার মাস্ট লাগবেই, ঠিক আছে। এই জন্য আমরা একটা সার্কিটের এই তিনটা জিনিস আগে বের করে নেবো, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে ভাই, এখানে কিন্তু বিভব পার্থক্য দেওয়া আছে 10 ভোল্ট। তারপর এখানে দুইটা রোধ আছে। আমি কি বলছি ভাই, প্রথমে তুল্য রোধ বের করবা, তুল্য রোধ বের করার পরে তারপর দেখবা যে তোমার কি আছে, এই যে বিভব পার্থক্য আছে নাকি তড়িৎ প্রবাহ আছে। মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে তো বিভব পার্থক্য দেওয়া থাকে, আর আমাদেরকে কারেন্ট বের করতে হয়, মানে তড়িৎ প্রবাহ বের করতে হয়, ঠিক আছে। কিন্তু অনেক সময় একটু ঘুরায় পিছায় এভাবে করতে পারে যে এখানে তোমাকে তড়িৎ প্রবাহ দিয়ে দিবে, কিন্তু এই ভোল্টেজ দিয়ে দিবে না, ঠিক আছে। কিন্তু তুমি বাইর করতে হবে, কিভাবে বাইর করবা, ওই দুইটা সূত্র, ভি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে, আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর, ঠিক আছে। যদি তড়িৎ প্রবাহ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই তাহলে হচ্ছে এই সূত্র দিয়ে তুমি ভোল্টেজ বের করবা। আর যদি ভোল্টেজ দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে তড়িৎ প্রবাহ বের করবা। আর এখানে আর কি ভাই, আর হচ্ছে যে তুল্য রোধ। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তারপর দেখো এখন আমরা শুরু করে দিই ভাই, ঠিক আছে। তো আমাদের তুল্য রোধ বের করতে হবে, তাহলে কি তুল্য রোধ, আমি ভাই এভাবে তুল্য রোধ না লিখে আমরা আর ইকুইভ্যালেন্ট লিখবো, ঠিক আছে। আমি তো যাতে শর্টকাটে লেখা যায় আর কি। আর ইকুইভ্যালেন্ট মানে কি, ইকুইভ্যালেন্ট মানে কি তুল্য রোধ আর কি। আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্য, ঠিক আছে। তারপর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যে তুল্য রোধ। ওকে, আশা করি বুঝাইতে পারছি। ইকিউ মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তারপর দেখো তাহলে এটা কি আসে ভাই, শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে? আমি গতকাল কিন্তু বলছিলাম যে শ্রেণী কিভাবে চিনবো, সমান্তরালে কিভাবে চিনবো, ঠিক আছে। তবু আমি আরেকবার বলে দিই ভাই, শ্রেণী আমরা চিনবো হচ্ছে যদি দেখি যে একটা রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের যদি প্রথম প্রান্ত যুক্ত থাকে, ওইটা কি ভাই শ্রেণী। আর সমান্তরাল কি ভাই, দুই বা ততোধিক রোধের যে আহ প্রথম অংশ একটা বিন্দুতে, আবার শেষ অংশ আরেকটা আরেকটা বিন্দুতে যদি থাকে, মনে করো যে এইভাবে একটা বিন্দু দেখো, তারপর আরেক এই যে তারপর এই যে এর প্রথম অংশ দেখো, এর প্রথম অংশ মনে করো এই একটা বিন্দু, আবার এর শেষ অংশ এই একটা বিন্দু, তারপর এই দেখো এই প্রথম অংশ এই একটা বিন্দু, এই একটা বিন্দু, ঠিক আছে, মানে এই বিন্দুতে যুক্ত আছে, ঠিক আছে। আর যদি এইভাবে থাকতো, ঠিক আছে, যে দেখো যদি এইভাবে থাকতো ডিরেক্ট, তাহলে কিন্তু ভাই ওই যে মনে করো যে এই দুটা জিনিস নাই, এই যে এখানে একটু তাহলে কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে। এভাবে যদি থাকতো তাহলে কিন্তু ভাই শ্রেণী, ঠিক আছে। কিন্তু যখনই তুমি মাঝখানে একটা এরকম দাগ দিয়ে দিছো, ঠিক আছে, মাঝখানে একটা এরকম দাগ দিয়ে দিছো, মানে কি এটা এখানে একটা নতুন বিন্দু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তার মানে কি দুইটা দুইটা রোধ দুইটা বিন্দুতে আছে, ঠিক আছে। এভাবে যদি এই যে দেখো এর প্রথম প্রান্ত এই বিন্দুতে, এর প্রথম প্রান্ত এই বিন্দুতে,
এর প্রথম প্রান্ত এর শেষ প্রান্ত এই বিন্দুতে, এই শেষ প্রান্ত এই বিন্দুতে, তাহলে এটা কি ভাই সমান্তরাল। ঠিক আছে, যদি একা একা থাক মানে এগুলো যদি না থাকতো, এই দানাগুলো যদি না থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু কি শ্রেণী। আবার দেখো শুধু এই মাঝখানে যে দানা থাকবে এই বিষয়টা না, দেখো এভাবেও কিন্তু থাকতে পারে, এই যে এভাবে, ঠিক আছে, এভাবে থাকা মানে কি ভাই, এটাতে একটা দেখো এটাও কিন্তু তাহলে একটা বিন্দু হয়ে যায়, ঠিক আছে, এভাবে কিন্তু আর একটা বিন্দু হয়ে যায়, যদি এই পাশে দানা থাকে এভাবে, তাহলে কিন্তু এটা একটা বিন্দু হয়ে যায়, এই যে এভাবে, এটা হচ্ছে সমান্তরাল। তো আশা করি বুঝতে পারছো, নাহলে তুমি পূর্ববর্তী লেকচারটা দেখে নিও ভাই, ঠিক আছে, তুমি যদি শ্রেণী সমান্তরাল না বুঝো, ঠিক আছে, আশা করি বুঝো সবাই। তো শ্রেণীতে থাকলে কি হয় ভাই, রোধগুলো যোগ হয়ে যায় ডিরেক্ট, ঠিক আছে, রোধগুলো যোগ হয়ে যায়, তাহলে কি হয় 4 যোগ 2 ওহম, তাহলে কত ভাই 6 ওহম। এবার বলছে প্রত্যেকটি রোধের তড়িৎ প্রবাহ বিভব বের করতে, ঠিক আছে। তারপর দেখো তো আমার এখানে আমি কি বলছি, তারপর এখানে ইয়ে আছে, ভোল্টেজ আছে, তারপর আমি কি বের করবো ভাই, কারেন্ট বের করবো, তাহলে আই ইকুয়ালস টু কত ভাই, ভি ডিভাইডেড বাই আর। ভি কত এখানে, ভি মানে কি বিভব পার্থক্য, নট বিভব, দিস ইজ বিভব পার্থক্য। আর বিভব পার্থক্য জিনিসটা তো আমি বুঝাইছি, সেকেন্ড লেকচারে বুঝাইছি আমি বিভব আর বিভব পার্থক্যের ভিতর জিনিসটা কি, কারণ একটা সার্কিটে কারেন্ট ফ্লো হবে কখন, যখন তার ভিতরে বিভব পার্থক্য থাকবে, ঠিক আছে। আর বিভব পার্থক্য কিন্তু আমি জিনিসগুলো বুঝাইছি, যে বিভব জিনিসটা কি, বিভব পার্থক্য জিনিসটা কি আমি কিন্তু বুঝাইছি, ঠিক আছে। আর এই যে কোষ বা নিলাম, এই কোষের মাঝখানে কাজটা কি আমি কিন্তু এগুলো বুঝাইছি, ঠিক আছে। তারপর দেখো এখানে তাহলে ভি কত ভাই, এখানে ভি হচ্ছে 10, আর আর কত ভাই, আর হচ্ছে যে 6, তাহলে ইয়ে করে দাও ভাই, একটু ক্যালকুলেশন করে নাও, 10 ডিভাইডেড বাই 6 যে 1.67, 1.67 বাই কি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার আমার হচ্ছে যে আমি আই পেয়ে গেছি, মানে সম্পূর্ণ সার্কিটের আমি আই পেয়ে গেছি, ভি পেয়ে গেছি, তুল্য রোধ পেয়ে গেছি, ওকে। এবার বলতেছে প্রত্যেকটি রোধের, মানে এই রোধে কতটুকু কারেন্ট যাবে, আর এর কতটুকু ভোল্টেজ ড্রপ করবে, ঠিক আছে, আর এই রোধে কতটুকু কারেন্ট যাবে এবং এই কতটুকু ভোল্টেজ ড্রপ করবে, ঠিক আছে। এই বিষয়টা আসলে ড্রপ, ভোল্টেজ ড্রপ বলতে বিষয়টা কি, যখন এ পাশ থেকে যখন ভোল্টেজটা যাবে যাবে যাবে, ঠিক আছে, যাবে যাবে, তখন এ হচ্ছে কতটুকু, এই যে 10 ভোল্টেজের ভিতর আলটিমেটলি কি বিভব পার্থক্য মানে কি, ঠিক আছে। এখানে আরেকটু হিন্ট দিয়ে দিই বিভব পার্থক্যের, ঠিক আছে। তো দেখো এখানে আলটিমেটলি আমাকে কি করতে হবে ভাই, বিভব পার্থক্য, এখানে পার্থক্য একটা ক্রিয়েট হয়েছে, তাই না। এখানে মানে উপরে হচ্ছে উচ্চ বিভব, নিচে হচ্ছে নিম্ন বিভব, ঠিক আছে। এই যে বড় প্রান্ত হচ্ছে উচ্চ বিভব, আর নিচে ছোট প্রান্ত হচ্ছে ভাই নিম্ন বিভব, ওকে। তাহলে এখন কি হবে ভাই, এখানে একটা পার্থক্য থাকতে হবে, তাই তো, এখানে একটা পার্থক্য থাকতে হবে, কত পার্থক্য ভাই, 10 ভোল্ট। তো 10 ভোল্ট, এখানে যদি মনে করো 50 ভোল্ট আছে, ঠিক আছে, এখানে শুরু হইতেছে 50 ভোল্টের সাহায্যে, ঠিক আছে, তারপর কিন্তু পার্থক্য আছে কত, তার মানে 10। তো 10 পার্থক্য থাকতে হবে, তাহলে নিচে এখন এখানে পর্যন্ত যখন আসবো তখন থাকবে কি ভাই 40 ভোল্ট, ঠিক আছে। মনে করি আমি এই জিনিস, এই নাম্বার ফিগার গুলো আমরা হচ্ছে মনে করে দিতে, ঠিক আছে। কিন্তু মাঝখানে আমাদের তার মানে দেখো তো আর আমি কিন্তু বলছিলাম যে বিন্দুগুলো যখন পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল মানে কোনো ইলেকট্রিক উপাদান আসতেছে, ঠিক আছে, এভাবে যখন ইলেকট্রিক উপাদান আছে তখন কিন্তু প্রত্যেকটা একই বিন্দু, আর ওই একই বিন্দুতে কিন্তু সেম পরিমাণ কারেন্ট, সেম পরিমাণ ভোল্টেজ কিন্তু যাবে, ঠিক আছে। যেমন এই যে এখান থেকে এখানে একটা বিন্দু, ঠিক আছে, সব জায়গায় হচ্ছে সেম ভোল্টেজ এবং সেম যাবে, ওই যে কারেন্ট যাবে। তারপর এই জায়গায় কিন্তু আরেকটা বিন্দু ভাই, ঠিক আছে, এই জায়গায় কিন্তু আরেকটা বিন্দু, এই জায়গায় কিন্তু এই সেম পরিমাণ কারেন্ট বা এই সেম পরিমাণ ভোল্টেজ যে এই জায়গায় যাবে এমন কোনো বিষয় নাই, ঠিক আছে। এখানে হচ্ছে যে আরেকটা বিন্দু, ঠিক আছে, তারপর দেখো এই জায়গায় কিন্তু আরেকটা বিন্দু, মোট এখানে 3টা বিন্দু আছে, তাই না। তো দেখো এই যে লাস্ট বিন্দু, প্রথম বিন্দু আর লাস্ট বিন্দু, এই যে লাস্ট বিন্দু কোনটা ভাই, তারপর লাস্ট বিন্দু শেষ হবে কোন জায়গায়, প্রথম বিন্দু শুরু হবে কোন জায়গায়, একটা হচ্ছে যে ওই যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে একটা বিন্দু শুরু হবে, আর শেষ হবে কোন জায়গায় ভাই, ব্যাটারির শেষ প্রান্তের সাথে শেষ হবে আরেকটা বিন্দু, ঠিক আছে। তো এই বিন্দুগুলোর প্রথম এবং শেষ বিন্দুর পার্থক্য দেখো 10 ভোল্ট, ঠিক আছে। এই যে বিভব পার্থক্যটা কিন্তু আমাকে বজায় রাখতে হবে, ঠিক আছে, এই বিভব পার্থক্যটা আমাকে বজায় রাখতে হবে। তো এখন ভোল্টেজ ড্রপ কত হবে, ঠিক আছে, আমি কি আমি যদি এখন 4 ভোল্টে, সরি 4 ওহমে ভোল্টেজ ড্রপ কতটুকু হবে আমি যদি এটা বের করি, আমি কার সাপেক্ষে নিব, আমি কি 50 এর সাপেক্ষে নিব ভাই, নিব না ভাই। কারণ আমাকে এখানে কি বলছে, ওহমের সূত্রই বলছে বিভব পার্থক্য, ওহমের সূত্রে বিভব পার্থক্য উল্লেখ আছে, নট বিভব, ওকে। তো এখন হচ্ছে যে এই যে ভি যেটা নিতেছি ভাই, এটা অলওয়েজ বিভব পার্থক্য নেব, এই যে 50 নিব না। আর বিভব পার্থক্য যে আমরা যে যেটা ড্রপ করব, ঠিক আছে, যেটা ড্রপ করব ওইটা হচ্ছে ভাই 50 থেকে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখো মনে করো যে আমার কোয়েশ্চনে এই 50 ভোল্ট আর 40 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। আর মাঝখানে কি ভাই, মাঝখানে হচ্ছে 10 ভোল্ট, হচ্ছে এটা হচ্ছে বিভব পার্থক্য। তারপর দেখো আমি এই দুটাও মিলাই দেবো, কিভাবে এটা হয় আমি এটা মিলাই দিতেছি, দেখো জিনিসটা আসলে কিভাবে হয় দেখো। এই যে যেমন মনে করো যে 4 ওহমের জন্য, আচ্ছা দেখো তো ভাই এটা শ্রেণীতে আছে, ঠিক আছে, শ্রেণীতে আছে, আমি শ্রেণীর জন্য একটা কথা লিখছিলাম, দেখো শ্রেণীর সমবায় তড়িৎ প্রবাহ সেম কিন্তু বিভব পার্থক্য ভাগ হয়ে যাবে। তার মানে এখানে কি হবে ভাই, তার মানে এখানে কি হবে, এই যে ওরা কিস আছে ভাই, ওরা আছে হচ্ছে শ্রেণীতে। তো শ্রেণীতে কি হয় ভাই, শ্রেণীতে হচ্ছে যে এখানে তার মানে কি
ওর ভিতরেও যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে এর ভিতরেও সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। আর এখান থেকে কারেন্ট যাইতেছে কত, আর কারেন্ট কিভাবে যায়, ঠিক আছে, কারেন্ট কিভাবে যায়, কারেন্ট হচ্ছে উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে যায়, ঠিক আছে। অথবা আমরা আরেকভাবে বলতে পারি ইলেকট্রন যেদিক থেকে আহ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হবে। ইলেকট্রন যাবে কিন্তু এদিক থেকে এদিকে, ঠিক আছে, এদিকে যাবে ইলেকট্রন আর এদিকে যাবে কি কারেন্ট, ঠিক আছে। তো আমাদের এখন যে এসএসসি তে আমরা এই যে আহ, আমরা দিক নিয়ে তেমন আলোচনা করি না, কারেন্ট কোন দিক যাবে কোন দিক না যাবে এগুলো তো আমরা আলোচনা করি না, কিন্তু তোমাকে বেসিকটা একটু ক্লিয়ার থাকতে হবে, তাই না ভাই। তারপর দেখো এই যে 10 ভোল্ট যে যাইতেছে এখান থেকে কিন্তু যাবে 10 ভোল্ট, ঠিক আছে। তারপর দেখো এখানে 4 ওহমের জন্য কি হবে, দেখো এখানে কিন্তু তড়িৎ প্রবাহ সেম, তাহলে আমার কি আমার সেম না কোনটা ভাই, সেম না হচ্ছে যে আমার বিভব পার্থক্য, ঠিক আছে, মানে ভোল্টেজ ড্রপ আমাদের সেম না, কারণ বিভবটা কি ভাগ হয়ে যাবে, এও ভাগ হয়ে যাবে, মানে কি ভাই এ কতটুকু খাবে আর এ কতটুকু খাবে। মনে করো যে একটা একটা বিস্কিট আছে, বিস্কিটটা তোমাকে দুইজনে খাইতে হবে, ঠিক আছে। তো এখন দেখতেছো যে তুমি কতটুকু খাবো, মানে তুমি কতটুকু খাবা আমি কতটুকু খাবো, তো এটা নির্ভর করবে তোমার রোধ কত আমার রোধ কত, তার উপর নির্ভর করবে যে আমি কতটুকু খাবো তুমি কতটুকু খাবা, ঠিক আছে, এই জিনিসটাই। তারপর দেখো 4 ওহমের জন্য কি হয়, ভি ইকুয়ালস টু কত, আমাকে ভি বের করতে হবে আই আর। আই কত ভাই, এখানে কারেন্ট ফ্লো হইতেছে কই জায়গায়, এই জায়গায় কারেন্ট ফ্লো হইতেছে কত ভাই 1.67, ঠিক আছে। আমরা কিন্তু জানি যে শ্রেণীতে কারেন্ট প্রবাহ সেম, এখানে তার মানে কি এর ভিতরে কারেন্ট ফ্লো হইতেছে 1.67, আর কত ভাই, আর হচ্ছে যে 4 মানে রোধ, এই রোধে, ঠিক আছে, তার মানে কত হলো ভাই, গুণ করে দাও 1.67 ইন্টু 4, তার মানে কত ভাই 6.68 ভোল্ট, ঠিক আছে। তারপর আমি মিলাই দেবো ভাই 50 40 আমি মিলাই দেবো, কিভাবে হয়েছে আমি এটা মিলাই দেবো, দেখো। তারপর হচ্ছে 2 ওহমের জন্য এভাবে তুমি আগে বের করবা, ঠিক আছে, 2 ওহমের জন্য এ কতটুকু খাবে এ কতটুকু খাবে, ওই 40 এই যে 10 ভোল্ট, এই যে বিভব পার্থক্য যে 10 ভোল্ট আছে ভাই, এই 10 ভোল্ট তুমি এই দুইজনের কাছে ভাগ করে দাও, এই যে বিভব পার্থক্য যে আসে, এই বিভব পার্থক্য এই যে পার্থক্যটা, ঠিক আছে, এই পার্থক্যর এ কতটুকু খাবে এ কতটুকু খাবে, মানে এই যে ভোল্টেজ ড্রপ হবে আর কি, ওকে। তারপর দেখো ভি ইকুয়ালস টু কত আইআর, আমি ম্যাথটা শেষ করি ভাই, তারপর তুমি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। 1.67 ওর ভিতরে তো 1.67 কারেন্ট ফ্লো করবে, তাই না, কারণ আজ শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম। তারপর 2, তাহলে দেখো তো কত হয় 1.67 টু 3.34 3.34 ভোল্ট, ঠিক আছে। তার মানে কি আমি 10 ভোল্ট দুজনের কাছে ভাগ করে দিলাম, মানে এই যে 4 ভোল্ট কতটুকু খাবে, সরি 4 ওহম কতটুকু খাবে, 2 ওহম কতটুকু খাবে, দেখো এই জিনিসটা দুজনকে তুমি যদি যোগ করে দাও, দেখো 6.68 যোগ 3.34, তাহলে কিন্তু তুমি পাবো ভাই 10.02, 10.02, ঠিক আছে। তো ভাই 02 কেন আসছে, আমার তো এখানে 10 ভোল্ট আছে ভাই, এই যে আস্তে আস্তে একটা কাহিনী আছে ভাই, আমার এই যে এখানে এর মান যে আমি নিছিলাম 1.67, এটা আসলে কিন্তু 1.666666 এরকম একটা সংখ্যা আসছিল ভাই, ঠিক আছে। তো আমি এটা একটু, আমরা তো জানি যে যদি ওই যে দশমিকের পরে পাঁচের বেশি 5 বা 5 এর বেশি যদি সংখ্যা থাকে আমরা তার পূর্ববর্তীর সাথে এক যোগ করি, এটা তো আমরা জানি, তাই তো। তো আমি 1.67 নিছি ভাই, তো আমি যেহেতু এটা একেবারে এক্সাক্ট ফিগার নেই না ভাই, এই জন্য একটা 0.02 এটা আসছে ভাই, এগুলো তুমি ইগনোর করতে পারো, এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না ভাই, ঠিক আছে। তো আলটিমেটলি কিন্তু আমার এখানে 10 ভোল্ট আমি পেয়ে গেছি, আমার এখানে 10 ভোল্ট দিয়ে ড্রপ হয়েছে, দেখো, ঠিক আছে। এই যে এও কিন্তু 10 ভোল্ট ড্রপ করছে, এও কিন্তু 10 ভোল্ট ড্রপ করছে। এবার দেখো কাহিনীটা কি হয়েছে ভাই, দেখো এই যে আমি যে বলছি এখানে যে 10 ভোল্ট যে বিভব পার্থক্য যে আছে, এই 10 ভোল্ট এখন কি করছে, দেখো এই যে আমার মনে করো যে এখানে 50 আছে, এখানে আছে কত 40, ঠিক আছে, মানে কিন্তু দেখো তার মানে কি এখানে 50 আর 40, এখানে ভাই 50 আর 40 বাদে ও যে কোনো কিছু করতে পারতো, কিন্তু তোমার মাঝখানে ভাই পার্থক্যটা শুধু 10 নিতে হবে, এটাই হচ্ছে ভাই মানে সত্য, ঠিক আছে, পার্থক্যটা নিব আমরা 10, ঠিক আছে। তোমার যদি এখানে বিভব দেওয়া থাকতো তোমাকে তো থাকতে পারে যে মনে করো যে এখানে এখানে একটা এ বিন্দু, মানে মনে করো যে এই বিন্দুর বিভব হচ্ছে 50 ভোল্ট, এই বিন্দুর বিভব হচ্ছে 40 ভোল্ট, এটা তো দিতেই পারে ভাই, ঠিক আছে, কিন্তু তোমাকে নিতে হবে কি বিভব পার্থক্য, ঠিক আছে, বিভব পার্থক্য। তো এই যে পার্থক্য কত 10 ভাই, ঠিক আছে। এবার দেখো তো ভাই কি হয়, 50 থেকে শুরু করতেছি আমি, এই যে 50 থেকে আমি শুরু করছি, ঠিক আছে, 50 থেকে শুরু করছে 50, তারপর এ এ কতটুকু ড্রপ করছে ভাই, এ ড্রপ করছে দেখো 6.68, 6.68, ঠিক আছে। তারপর এ কতটুকু ড্রপ করছে ভাই, এই যে 2 কতটুকু, এই যে এখান থেকে গেল না, তারপর এ কতটুকু ড্রপ করছে ভাই, এ ড্রপ করছে -3.34, ঠিক আছে। তারপর তুমি এটা হিসাব করে দেখো ভাই, এই যে 40ই পাবা, ঠিক আছে ভাই 40ই পাবা, তার মানে কি আমাদের কিন্তু বিভব পার্থক্য বজায় আছে, ঠিক আছে, এই যে এই জিনিসটাই, আশা করি বুঝতে পারছো ভাই। এবার তো ক্লিয়ার হয়েছে যে এখানে আমরা বিভব পার্থক্য যে কোনো কিছু নিতে পারি, ঠিক আছে। এখন যদি তুমি এটা এভাবে নিতা, আমরা সচরাচর অনেকে এটা কল্পনা করি যে এখানে জিনিসটা কিভাবে হয়, এখন যদি এভাবে না নিতা, তুমি যদি এখন দিতে মনে করো যে এখানে কত, এখানে এখানে 10, তার মানে কি এখানে কত বিভব পার্থক্য বজায় থাকতে হলে এখানে কত 0, ঠিক আছে, তুমি হিসাব করে দেখো ভাই,
তাহলে কি হবে 10 মাইনাস 6.68 মাইনাস 3.34, তাহলে কিন্তু কত ভাই 0, এই যে 0 কিন্তু থাকতেছে এখানে, ঠিক আছে। মানে এখান থেকে যে যাবে 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 ড্রপ হইতে হইতে মানে এটা যেটা থাকবে, তারপর মনে করো যে ওর উচ্চ বিভব কত, মানে এটা তো আমার পার্থক্য, এটা তো আমার পার্থক্য, তাই না। তো এখানে মনে করো যে এখানে বিভব কত, ওই বিভবটা যাইতে যাইতে কতটুকু ড্রপ করবে তারপর এখানে থাকবে, ঠিক আছে। তো এটা থাকবে, তো আমরা তারপর পাবো হচ্ছে দুজনের ভিতর পার্থক্য কত 10। আমরা কিন্তু ওই পার্থক্যটার সাথেই হিসাব করি, আমরা কিন্তু বিভবের সাথে হিসাব করি না, আমরা পার্থক্যের সাথে হিসাব করি। আর ওই পার্থক্যের সাথে যখন হিসাব করবো ভাই, ওই পার্থক্যটা, ঠিক আছে, ওদের যে পার্থক্য, ওই পার্থক্য এ কত ড্রপ করে এ কত ড্রপ করে, বিষয়টা হচ্ছে এরকম। আমি তোমাকে ফিল করার বিষয়টা, ঠিক আছে। অনেকে হয়তো এই ম্যাথ গুলো এত বেশি ফিল করে না ভাই, ঠিক আছে, শুধু আমরা ম্যাথ করে যাই, কিন্তু বিষয়গুলো একটু ফিল করতে হবে, নাহলে ফিল করতে না পারলে পরবর্তীতে তোমাকে যখন একটু হাই ম্যাথ দিবে, মনে করো যে একটু কঠিন ম্যাথ দিবে, তখন কিন্তু তুমি আটকা যাবে ভাই, ঠিক আছে, তুমি যদি ফিল করতে না পারো। তো আশা করি বুঝতে পারছি ভাই। তো আমাদের কিন্তু 4 বিভবে, ওই যে 4 ওহমে কত তড়িৎ প্রবাহ গেছে, 2 ওহমে কত বিভব গেছে বা তড়িৎ প্রবাহ গেছে, আমরা কিন্তু সব বের করে ফেলছি। কত কি এখানে তড়িৎ প্রবাহ যাবে 1.67, এইটা এখানে যাবে 1.67, আর এখানে এখানে বিভব পার্থক্য ড্রপ হবে কত 6.68, এখানে ড্রপ হবে কত 3.34। এখানে ড্রপ হওয়া বলতে কি ভাই, ড্রপ হওয়া বলতে মানে হচ্ছে যে এই জিনিস যে 4 ওহম কত বিভব খরচ করতেছে আর 2 ওহম কত বিভব খরচ করতেছে, বা ওদের নির্দিষ্ট বিভব এভাবে বলা যায় যে 4 ওহমের বিভব কত, এভাবেও বলা যায়। 2 ওহমের বিভব কত, এটাও এভাবেও বলা যায়, কারণ কি ওরা ড্রপ করতেছে, এটাই তো, মানে আমি খেয়ে ফেলতেছি তার মানে তো ওটা আমারই, তাই তো, এরকম একটা বিষয়টা। তারপর দেখো আমরা নেক্সট ম্যাথে যাই। এটা দেখো এখানে কি আছে ভাই, এটা দুজন কিস আছে ভাই, সমান্তরাল আছে না, দেখে কিন্তু বুঝতে পারতেছি আমরা, কারণ কি ওর একটা প্রথম প্রান্ত একটা বিন্দুতে, এর একটা প্রান্ত এই বিন্দুতে, ঠিক আছে। তারপর দেখো আমাদের, আমি কি বলছিলাম, প্রথমে আমাদের কি বের করতে হবে, তুল্য বের করতে হবে। তো এখন সমান্তরালের তুল্য রোধ কিভাবে বের করব, 1/r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, 1/r ইকুইভ্যালেন্ট 1/3 যোগ 1/4। তুমি কিন্তু সমান্তরালে এভাবে হচ্ছে যে তুল্য রোধ বের করে, ঠিক আছে, মানে সব যেগুলো থাকে সবগুলোকে 1/1 আকারে লিখতে হয়। তারপর দেখো 1/r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, 1/r ইকুইভ্যালেন্ট এখানে কত হয়, 3 3 4 12, তাহলে কত 4 3 7। তারপর দেখো এখানে তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে ভাই, আর ইকুইভ্যালেন্ট দেখো তো, আর ইকুইভ্যালেন্ট এটা কিন্তু 1 বাই আছে, তো এটাকে তার মানে কি উল্টাই দিব, এটাকে উল্টাই দিব, তার মানে তো আর ইকুইভ্যালেন্ট পাবো, তাই তো, আমরা তো সাধারণ ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ জানি তো এটা, ঠিক আছে। তো আমি এটাকে, আচ্ছা আমি এটাকে দশমিকে নিয়ে যাই, 12 ডিভাইডেড বাই 7, আচ্ছা তাহলে 1.71, 1.71, এটা কি ভাই অ্যাম্পিয়ার। তো এখন ভাই কি হইতেছে দেখো, এই কারেন্ট কোথা থেকে বের হবে ভাই, কারেন্ট এই দিক দিয়ে বের হবে, ঠিক আছে, কারেন্ট এদিক দিয়ে বের হবে, ঠিক আছে। তারপর দেখো এদিক দিয়ে যখন বের হবে, আমি কি বলছি ভাই, সমান্তরালে কি হয়, সমান্তরালে সমান্তরালে বিভব পার্থক্য সেম থাকে, কিন্তু তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায়। তাহলে দেখো তো ভাই এখন কি হবে, এদিক দিয়ে কারেন্টও বের হইতেছে 15, কারেন্টও বের হইতেছে কত 1.71 অ্যাম্পিয়ার, আর কি বলে যে ভোল্টেজও যাইতেছে কত 15 ভোল্ট করে যাইতেছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি হবে, এর ভিতরে ঢুকবে 15 ভোল্ট, কারণ কি সেম থাকবে 15 ভোল্ট, আর এর ভিতরে ঢুকবে কত 15 ভোল্ট। আশা করি বুঝতে পারছি ভাই, ঠিক আছে। এটা তো এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এদিক থেকে ঢুকতেছে ভোল্টেজ দা, তারপর দেখো এখানে কিন্তু 15 ভোল্ট, এখানে ভোল্ট, কিন্তু যখন আই যাবে, যখন তড়িৎ প্রবাহ যাবে, তখন কি হবে ভাই, সমান্তরালে কি হয়, তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায়, ঠিক আছে। তার মানে কি এখানে আইটা কিন্তু ভাগ হয়ে যাবে, মানে তড়িৎ প্রবাহ কিন্তু সমান্তরালে ভাগ হয়ে যাবে, তার মানে কি এই কতটুকু পাবে, এই কতটুকু পাবে, এই হিসাবটা আমাকে করতে হবে, তাই তো। তারপর আমি এখানেও বোঝাবো যে তোমাকে এখানে বৃহৎ পার্থক্য জিনিসটা আসলে কিভাবে হয়, আমি তোমাকে এটাও দেখাবো যে ঠিক আছে। মনে করো যে এই জায়গায় তোমাকে কত আছে, এই জায়গায় তোমাকে আছে 50, তার মানে কি বৃহৎ পার্থক্য 45 যদি থাকতে হয়, তাহলে এই জায়গায় কত হবে, এই জায়গায় হবে কত 40, 35, ঠিক আছে, 35, পার্থক্য কত 15, ঠিক আছে। আমি এই জিনিসটাও তোমাকে এখানে প্রমাণ করে দেখাবো কিভাবে এখানে 35 থাকে, ঠিক আছে, কিভাবে এখানে ভোল্টেজ গুলো ড্রপ হয়, ঠিক আছে। এগুলো কি ভাই ভোল্টেজ, মানে ভি বলছো, এখানে ভি ইকুয়ালস টু, আচ্ছা এভাবে না দিই, ডিরেক্ট 50 ভোল্ট দিই, ভোল্ট দিই, ঠিক আছে। তো এভাবেই কিন্তু, ঠিক আছে। তারপর দেখো এখানে কতটুকু ঢুকতেছে, এখানে কতটুকু, এখানে তো 15 ভোল্ট ঢুকতেছে, এখানে 15 ভোল্ট ঢুকতেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই ভাই, ঠিক আছে। কিন্তু এখানে কতটুকু ঢুকতেছে দেখো, এখানে কতটুকু কারেন্ট ঢুকতেছে, এখানে কতটুকু কারেন্ট ঢুকতেছে, দেখো 3 ওহমে, দেখো 3 ওহমে, ঠিক আছে, 3 ওহমে কি হবে ভাই, আমরা কি জানি, ওখানে আমার কি লাগছে, আই লাগবে ভাই, আই ইকুয়ালস টু কি ভাই, ভি ডিভাইডেড বাই আর, ঠিক আছে, ভি ডিভাইডেড বাই আর। ও ভাই তার আগে আমি কিন্তু আরেকটা জিনিস ভুলে গেছি, নাকি করছি, ও বাইরে কর, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 পয়েন্ট, এটা তো অ্যাম্পিয়ার না ভাই, সরি আমি একটু ভুল করছি, এটা তো ভাই অ্যাম্পিয়ার না, এটা তো ইয়া কি বলে যে, এটা তো
তুল্য রোধ, ঠিক আছে, এটা তুল্য রোধ। এখানে তো আমি ইয়ে বের করি না, আই বের করি না, আই ইকুয়ালস টু কি ভাই, ভি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, আমি একটু ভুল করছি ভাই, সরি। আই হচ্ছে 15, আর কত ভাই, আর হচ্ছে 1.71। তাহলে কত ভাগ করে দেখো তো, 15 1.71, 8.77, 8.77 কত অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার মানে কি ভাই, এই যে কারেন্টটা এভাবে ঢুকবে, ঠিক আছে, কারেন্ট যেভাবে ঢুকবে, দেখো এই যে ঢুকে, তার মানে কি 8.77, তারপর এখানে গিয়ে ভাগ হয়ে যাবে ভাই। ঠিক আছে, এখানে কিন্তু গিয়ে ভাগ হয়ে যাবে, তারপর দেখো ভাগ হয়ে গেলে কে কত পাই আমরা দেখি। আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। ভি কত ভাই, আমার এখানে এই যে যখনই এখানে যে কারেন্ট ঢুকছে কত 15 ভোল্ট ঢুকছে না, এটা কিন্তু ভাই ভাই তারপর তুমি একটা শ্রেণীর মতো কল্পনা করবা, এই যে একটা করে আছে না, এই 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 একটা পার্টিকুলার লাইন কিন্তু তোমরা শ্রেণীর সাথে কল্পনা করতে পারো। মনে করো যে এখানে যদি আরেকটা রোধ থাকতো, ঠিক আছে, মানে এই জিনিসটা কিন্তু দেখো আরেকটা শ্রেণীর মতো কিন্তু তুমি এটাকে কল্পনা করতে পারো। ঠিক আছে, তারপর দেখো আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। তো এখানে ঢুকতেছে কত ভাই, 15 ভোল্ট। ঠিক আছে, এখানে ঢুকতেছে 15 ভোল্ট, মানে ওর ওর কাছে আর কি, ওর কাছে মানে পার্টিকুলার যে একটা রোধ থাকবে ওর ভিতরে ঢুকতেছে 15 ভোল্ট। তবে আর কত ভাই, আর কত ওর পার্সোনালি কত 3, তাহলে কত 5 5 অ্যাম্পিয়ার করে ও পাইতেছে। ঠিক আছে, কিন্তু ভাই এই যে দেখো এই যে কত 6 ওহমের জন্য, 6 ওহমে দেখো আই ইকুয়ালস কি ভাই, ভি ডিভাইডেড বাই আর। বি কত ভাই, এখানে বি হচ্ছে যে 15, তাই তো, আমার তো বিভব পার্থক্য নেব, নট বিভব। এই যে কিন্তু এই যে বিভব পার্থক্য দিয়ে দুই কাছে কিছু দুইটা রোধে কিন্তু সেম পরিমাণে ঢুকছে, তাই না, কারণ আমরা কি ওই যে শিখছিলাম সমান্তরালে বিভব পার্থক্য সেম, কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন, এই জন্য তড়িৎ প্রবাহকে আমরা ভিন্ন করে দিচ্ছি। তো আর কত ভাই, আর হচ্ছে 6, তাহলে তুমি এটা হিসাব করে দেখো, 15 ডিভাইডেড বাই 6, 6 তো 2.25, ঠিক আছে, 15 ডিভাইডেড বাই 6, 2.25, তাহলে কত হলো 7.25 মিলতেছে না কেন ভাই, ঠিক আমি একটু কোথাও মনে হয় একটু জামা করছি। 12 ডিভাইডেড বাই 7, 1.71, ওকে, ভি ডিভাইডেড বাই আর। বি কত ভাই, 15 ডিভাইডেড বাই আর কত, ও 15 বাই 1.71, 1.71, 8.77। আচ্ছা এটা ঠিক আছে, 3 ওহমে কত, আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। বি কত ভাই, বি ঢুকতেছে 15, আর হচ্ছে যে আর হচ্ছে যে 3, আর তাহলে 3 5 15, তাহলে আই বি হচ্ছে যে 15, 6 15 6 2.5, তাহলে তো 7.55। ও হ্যাঁ ভাই, পাইছি 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 পাইছি, এই যে দেখো আমি দেখো কি করছি, 1/3 দিছি আর এখানে আছে কত 6, ঠিক আছে, আমি দিছি এখানে 4, এই জন্য বলতেছি মিলতেছে না কেন ভাই। ঠিক আছে, তো আমরা যেহেতু 4 দিয়ে সবকিছু ক্যালকুলেশন করে ফেলছি ভাই, তো দেখো আমরা কোয়েশনটাই চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখানে 6 দিছি না, এটা 4 করে দিই। ঠিক আছে, 4 করে দিই, কারণ নাহলে আবার ফুল ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তারপর দেখো যেহেতু 4 করে দিছি, তারপর হচ্ছে যে 15 8 পয়েন্ট, তাহলে এটাও তো 6 থাকে না, এটাও তো কত হবে 4। ঠিক আছে, তুমি দেখো একটু, আমার একটু সামান্য ভুল হয়েছে ভাই। ঠিক আছে, তো এটা হচ্ছে 4, তো 15 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, প্রসেস ঠিক আছে ভাই, প্রসেস ঠিক আছে, আমার একটু ডাটাগুলো নিতে একদম আমি ভুল দেখছি আর কি। 3.75, 3.75, ঠিক আছে, 3.75, 3.75 অ্যাম্পিয়ার। ঠিক আছে ভাই, তাহলে দেখো তো ভাই কি হইতেছে, এখান থেকে যখন আই যাইতেছে, তড়িৎ প্রবাহ যখন যাইতেছে, তাহলে এ কত পাইতেছে তড়িৎ প্রবাহ ভাই, 3 এ পাইতেছে হচ্ছে, এ পাইতে হচ্ছে ভাই 5 অ্যাম্পিয়ার। এ কত পাইতেছে ভাই, এ পাইতেছে হচ্ছে 3.75। ঠিক আছে, তারপর দুটাকে যোগ করে দাও ভাই, এটাই পাবা। আর ওই যে 0.7 এখানে আছে 0.77, আমি পাইতেছি 0.75, এটা হচ্ছে যে ভাই ওই যে সেম, আমি দশমিকের পর অনেকগুলো নাম্বার ছিল, আমি এক্সাক্ট ফুল নাম্বার নেই নাই, এই জন্য ভাই একটু দশমিকের পর একটু উলট পালট হতেছে আর কি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তারপর দেখো তার মানে কি দুটাকে যোগ করে দেখো ভাই, তার মানে কিন্তু আইটা কিন্তু সেম পরিমাণে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, আইটা কিন্তু সেম পরিমাণে ভাগ হয়ে গেছে। তারপর ভাই তুমি এখানে কিন্তু আমাকে আরেকটা কথা বলতে পারো ভাই। ঠিক আছে, এখানে 15 ভোল্ট ঢুকতেছে। ঠিক আছে, এখানে কিন্তু 15 মানে এই যে আমি তোমাকে বলছি বলছি না, এখানে আমি তোমাকে ভোল্টেজটা মিলাই দেবো ভাই। দেখো
কিভাবে হইতেছে আমি আমি তোমাকে দেখাই। এখান থেকে 15 ভোল্ট ঢুকতেছে, ঠিক আছে, এখান থেকে 15 ভোল্ট ঢুকতেছে। তো ঢুকার পর দেখো এই কিন্তু তার মানে কি এই যে সম্পূর্ণ যে 15 ভোল্ট যে পাইতেছে না, এই 15 ভোল্ট কিন্তু এখানে ড্রপ করে ফেলবে। কিভাবে ড্রপ করে ফেলবে ভাই? এই যে দেখো ভি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে, এটাকে তুমি যদি শ্রেণী হিসেবে কল্পনা করো এই একটা লাইনকেই, ঠিক আছে, দেখো তো আই কত 5 ইন্টু আর কত 3, তার মানে কি 15 ভোল্ট, তার মানে কি এই একাই 15 ভোল্ট ভাই এখানেই ড্রপ করে ফেলবে, ঠিক আছে। তার মানে এদিকে পাবো কি ভাই? এদিকে পাবো হচ্ছে যে মনে করো যে 15 ভোল্ট যখন খেয়ে ফেলবে, ঠিক আছে, এই 15 ভোল্ট যখন খাই ফেলবে তখন কিন্তু আলটিমেটলি এখানে আর যাওয়ার মতো কিছু থাকবে না, এখানে কিন্তু আলটিমেটলি 0 ভোল্ট হয়ে গেছে, ঠিক আছে। এদিকে যখন ওই 15 ভোল্ট খাই ফেলবে, ঠিক আছে, 0 ভোল্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে বাইরে হবে ভাই এই যে 15 ভোল্ট যেখানে ঢুকছিল, ঠিক আছে, এই যে 15 ভোল্ট এদিকে ঢুকছিল, এই 15 ভোল্টে কিন্তু আর এদিকে কোনো যাবেই না, ঠিক আছে, এই 15 ভোল্ট শেষ, ঠিক আছে, 15 ভোল্ট শেষ। মানে তুমি যদি এই 50 কে এভাবে যাও, ঠিক আছে, এভাবে মানে মনে করো যে এটা যদি 50 হয়, 50 ভোল্ট হয়, এই 50 ভোল্ট হয়ে গেল কিন্তু এখান থেকে 15 ভোল্ট আউট হয়ে গেছে, ঠিক আছে, 15 ভোল্ট এখান থেকে ও ক্ষয় করে ফেলছে। মানে আমরা কি জানি রোধটা হচ্ছে যে ভোল্টেজটা শেষ করে দিবে কত ভাই? 15 ভোল্ট শেষ করে দিবে। আর এখান থেকে যদি 50 ভোল্ট তুমি আগাও, এখান থেকে কত ভোল্ট শেষ করে দিবে ভাই? 15 ভোল্ট শেষ করে দিবে। তুমি যদি মানে মনে করো যে তুমি যদি বিভবের সাহায্যে যাও আর কিভাবে তুমি যদি যাও, তাহলে এই কি করবে ভাই? 15 ভোল্ট এখানে শেষ করে ফেলবে। তাহলে ভাই এখানে কত পাবো? 50 মাইনাস 15 কত পাবো দেখো তো? 50 -15, তাহলে কত পাবো? এই যে 35, ঠিক আছে, এখান থেকে গিয়ে এই যে 35 পাইলাম, ঠিক আছে। এই জিনিসটাই হয়েছে ভাই, ঠিক আছে, এই জিনিসটাই হয়েছে ওখানে যে আমরা তো এখানে দিতেছি কি বিভব পার্থক্য, ঠিক আছে, পার্থক্যটাই তো এদিকে ঢুকবে, তাই না? পার্থক্য তো এখানে ঢুকবে, এখানে তো বিভব ঢুকবে না, ঢুকবে কি পার্থক্য, ঠিক আছে। তার মানে কি যখন আমরা যদি তাহলে এই যে শুধুমাত্র বিভবের সাহায্যে যাই, ঠিক আছে, যাইতে 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 এখানে কি ওই যে পার্থক্য যত আছে ওই পার্থক্যটা ভাই এও ড্রপ করে ফেলবে, এও ড্রপ করে ফেলবে, ঠিক আছে। তার মানে কি এখানে আলটিমেটলি কিছুই থাকতেছে না, মানে কি ওই 15 ভোল্ট এখান থেকে ড্রপ হয়ে যাবে, 50 ভোল্ট থেকে 15 ভোল্ট চলে যাবে, ঠিক আছে। এমন না যে ভাই এই 50 ভোল্ট থেকে এই 15 শেষ করে ফেললো, এই 15 শেষ করে ফেললো, না ভাই, ঠিক আছে। ওরা দুইজনেই ভাই ওই একটা থেকেই দুটা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু ভাগ সমান পরিমাণে গেছে, ঠিক আছে। তো এই 15 ভোল্ট ড্রপ করলো, এই 15 ভোল্ট ড্রপ করলো, ঠিক আছে, মানে আলটিমেটলি 15 ভোল্টই ড্রপ হয়েছে, ঠিক আছে, আলটিমেটলি 15 ভোল্টই ড্রপ হয়েছে। কারণ এই যে এমন না যে 15 যোগ 15 30 ড্রপ হয়ে গেছে, এমন না ভাই, ঠিক আছে। এই 15 ভোল্টই ড্রপ করছে, এই 15 ভোল্ট ড্রপ করছে, কারণ কি সমান্তরালে বিভব পার্থক্যটা ভাই সেম আকারে যায় আর কি, সেম আকারে ভাগ হয়ে যায়। তো এইটাই হচ্ছে বিষয় ভাই। আর আরেকটা জিনিস ভাই, ঠিক আছে, আরেকটা জিনিস, এই যে কারেন্ট কিন্তু ভাই ড্রপ হয় না, এই যে ভোল্টেজ যে ড্রপ হইতেছে, এগুলো যে ভোল্টেজ ড্রপ হইতেছে ভাই, কারেন্ট কিন্তু ড্রপ হয় না। দেখো কারেন্ট যত মানে কারেন্ট যে যাবে, ঠিক আছে, যাওয়ার পরে যত বাইর হবে ভাই শেষ পর্যন্ত কিন্তু ততই আসবে। কিভাবে আসবে ভাই? দেখো এখান থেকে গেল 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 গেল, এখান থেকে কারেন্ট কিন্তু ভাগ হয়ে গেছে, ভাগ হওয়ার পরে কত ভাই? এই পাইলো 5 অ্যাম্পিয়ার, এই পাইলো 3.75 অ্যাম্পিয়ার, তারপর তো আবার যাবে। এটা কিন্তু ড্রপ হয় না, কারেন্ট কিন্তু ড্রপ হয় না, ভোল্টেজ ড্রপ হয়, কারেন্ট ড্রপ হয় না, ঠিক আছে। এভাবে কিন্তু যাইতে 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 এই কিন্তু আবার দেখো এখান থেকে 5 অ্যাম্পিয়ার আসতেছে, এখানে 3.7 অ্যাম্পিয়ার আইতেছে, তারপর ঘুরে ফিরে কিন্তু এখানে আবার ওই যে 8.77 অ্যাম্পিয়ারই আসতেছে, ঠিক আছে। তো আসে আসে কিন্তু যত দিয়ে শুরু করবে কারেন্ট তত দিয়েই পৌঁছাবে, ঠিক আছে। এখানে কারেন্টের কোনো ক্ষয় হয় না ভাই, বুঝছো ভাই? এখানে ক্ষয় হয় শুধুমাত্র ভোল্টেজের। এভাবে কিন্তু যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো ভাই। আমি তুমি ম্যাথ গুলো দেখতে থাকো ভাই, আরো আরো ভালোভাবে বুঝবা, ঠিক আছে। আমরা কিন্তু সবকিছু বের করে ফেলছি। তারপর দেখো আমরা নেক্সটে যাই। এখন আছে কত? প্রত্যেকটি রোধের তড়িৎ প্রবাহ ও তড়িৎ বিভব বের করো। তাহলে এখন কি হবে ভাই? আমি প্রথমে কি বলছি ভাই? প্রথমে তুল্য রোধ বের করবো। দুইটা তুল্য রোধ, আর এটা এর তুল্য রোধ বের করার জন্য দেখো এই দুটা কিসে আছে ভাই? শ্রেণীতে আছে। আর এটা কিসে আছে? সমান্তরালে আছে। আমরা আগে ছোট ছোট কাজগুলো করে নেব, যেগুলো দেখতে মানে কাছাকাছি থাকে, যেগুলো কাছাকাছি থাকে ওই ছোট ছোট কাজগুলো আগে করে নেব। দেখো এই দুইটা শ্রেণীতে আছে, ঠিক আছে। এই দুইটা শ্রেণীতে থাকলে তাহলে কি হবে ভাই? ওদের তুল্য রোধ আগে নিব, ঠিক আছে। ওদের তুল্য রোধ মানে কি ভাই? সবগুলো রোধের ভিতর সবগুলো রোধের পরিবর্তে একটা রোধ নেওয়া, ঠিক আছে, সবগুলো রোধের পরিবর্তে একটা রোধ নেওয়া। তাহলে এখানে আছে কত? 3 ওহম, ঠিক আছে। তারপর এই দুটো যদি আমরা নিই, কি বলে যে তুল্য নিই, তাহলে কত হবে? যেহেতু শ্রেণীতে আছে 3 যোগ 5, ঠিক আছে, 5 ওহম, ঠিক আছে। দুইটা রোধের বদলে একটা রোধ নিলাম, ওটাই তো তুল্য রোধ, তাই না? তারপর দেখো আবার এইভাবে যদি করে দিই, ঠিক আছে, মানে ওই সার্কিটটাকে আমরা রিড্র করলাম আর কি। তাহলে কি হবে? দেখো তাহলে এখানে 15 ভোল্ট, ওকে, 15 ভোল্ট। তো এইভাবে, ঠিক আছে। তারপর দেখো এই দুটা কি আবার কিসে আছে? এই দুটা আবার আছে কি সমান্তরালে। তো সমান্তরালে থাকলে কি 1/r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ইকুয়ালস টু 1/3 যোগ 1/5, ঠিক আছে। তাহলে কত হয় ভাই? আমি আমি আচ্ছা আমি করি, ঠিক আছে, 1/3 1/5, আমি একটু ভালোভাবে নিই, ঠিক আছে। আমি ওই যে এভাবে সার্কিট গুলো এগুলো মনে মনে করবা, সার্কিট এইসব ড্রপ যে আমি করলাম এগুলো মনে মনে,
ঠিক আছে। তারপর দেখো তো আর ইকুইভ্যালেন্ট, হবে না, 1/r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, 1/r 1 বাই কত, 1 বাই 1/3 যোগ 1/5, ঠিক আছে। তারপর দেখো 1/r ইকুইভ্যালেন্ট 3×5 = 15, 8, তাহলে কত, আর ইকুইভ্যালেন্ট কত, 15 ডিভাইডেড বাই, উল্টা দিব আর কি, ঠিক আছে। উল্টা দিয়ে আমি দশমিক নিয়ে গেলাম 1.875, 1.875। এখন কিন্তু ভাই ইয়ে নিতেছে না, দশমিকের পরে সবগুলো নাম্বার নিতেছে। এবার দেখো সবকিছু কিন্তু মিলে যাবে এবার, ঠিক আছে, আশা করি মিলবে। এখন কিন্তু ওই যে কিছু 0.00 আমাদের কিছু থাকতেছে না, এবার কিন্তু ওগুলো হবে না আশা করি। তারপর দেখো এখানে কিন্তু আর বের করছি আমি, কি বলছি আর একটা, তারপর যেটা থাকবে না ওটা বের করবো। আমাদের তিনটা জিনিস লাগবে, এটাকে একটা কি লাগবে, তুল্য রোধ লাগবে, আর একটা বিভব লাগবে, আর একটা কারেন্ট লাগবে। তো এখন কি এখানে বিভব পার্থক্য তো দেওয়াই আছে, তার মানে আমরা কারেন্ট বের করবো, I = V / R। বি কত ভাই, বি হচ্ছে 15, আর কত ভাই, 1.875, তাহলে ইয়ে করে দাও ভাই 15, 1.875, তাহলে হচ্ছে ভাই 8 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখান থেকে 8 অ্যাম্পিয়ার, এদিক থেকে বাইরে হতেছে ভাই 8 অ্যাম্পিয়ার করে, I = কি ভাই 8 অ্যাম্পিয়ার বাইরে হইতেছে এদিক থেকে, ঠিক আছে। তো এই যে যাইতেছে যাইতেছে, এবার কি হবে ভাই, এবার কি হবে দেখো, এখানে কি ভোল্টেজ তো আছে, ভোল্টেজ কি হবে, এই দুটা এ আছে সমান্তরালে, এও আছে সমান্তরাল, মানে তুমি যদি এটা কল্পনা করো আর কি, ঠিক আছে। এইভাবে যদি কল্পনা করো, আমি তো চাইলে সবকিছু একসাথে নিতে পারবো না, কল্পনা করে করে যাইতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু আগাইতে হবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট চিত্র তো এরকমই, ঠিক আছে, সরি না, নেক্সট চিত্র তো এরকম, ঠিক আছে, এরকম। এখানে একটা রোধ, এখানে কত 5 ওহম এদের তুল্য রোধ, এখানে কত 3 ওহম এর তুল্য রোধ। আমরা হচ্ছে এখন এইটা কল্পনা করব, ঠিক আছে, এইটা কল্পনা করব। তারপর এইটা কারণ কি ভাই, ওদের দুইজনের তুল্য আমি এখানে আমি কি আমি এভাবে করলে, ঠিক আছে, তুমি যদি 2 ওহম 3 ওহম যদি একসাথে নাও ভাই, এভাবে নেওয়া যাবে না। কারণ কি আমাদের হচ্ছে তুল্য নিতে হবে। আমাদের তো এমন নাই যে আমরা এখানে সূত্রে I = V / R, তো আর এক জায়গায় কি আমরা দুইটা বসাতে পারবো ভাই, পারবো না, ঠিক আছে। তো আমাদের এখানে তুল্য নিতে হবে, মানে দুইটা দুইটা করে হিসাব করতে হবে আমাদেরকে। অলওয়েজ কয়টা করে হিসাব করতে হবে, দুইটা দুইটা করে হিসাব করা হয়। ওই যে ওহমের সূত্রে মানে কিছু দুর্বলতা আছে, ঠিক আছে। তার ভিতরে একটা দুর্বলতা হলো এটা বেশি বড় হয়। কিভাবে বড় হয় ভাই, এই যে দুইটা দুইটা করে হিসাব করতে হয়। যেমন দেখো, যখন এই দুইটা হিসাব করতেছি তখন দেখো দুইটা দুইটা করে হিসাব করতেছি। তো এগুলো ভাই তোমার পরবর্তী শ্রেণীতে যখন উঠবা তখন এগুলোরও কিছু জিনিস পাবা, যেমন মনে করো যে কারশফের ল আছে, ঠিক আছে, তারপর মেশ অ্যানালাইসিস আছে, ওগুলোর মাধ্যমে তোমরা দেখবে যে এসব কিছু নেওয়া লাগতেছে। তখন আমরা ওহমের সূত্র ইউজই করি না, ঠিক আছে, আমরা অলওয়েজ হচ্ছে যে কারশফের ল ইউজ করি, ঠিক আছে। তো এগুলো তোমাদের এখন দরকার নেই, তোমরা আপাতত ওহমের সূত্রই শিখবা, ঠিক আছে। তো আমরা এখন কিভাবে কল্পনা করবো, এখানে একটা 5 ওহম, এখানে একটা 3 ওহম, ঠিক আছে, এভাবেই তো জিনিসটা হবে, তাই না, এভাবেই তো জিনিসটা হবে। তারপর দেখো এখন তার মানে কি, এখানে ঢুকতেছে এই যে এই জায়গায় এসে 15 ভোল্ট যাইতেছে, এই যে এইদিকে ঢুকতেছে কত, এখানে ঢুকতেছে 15 ভোল্ট। তারপরে যে এখানে এখানে ঢুকতেছে কত, 15 ভোল্ট, ঠিক আছে। তারপর এখানে আই কি সেম ভাবে ঢুকতেছে ভাই, আই কি সেম ভাবে ঢুকতেছে, আই ভাই সেম ভাবে ঢুকতেছে না। তারপর দেখো এখানে কিন্তু আই ভাগ হয়ে যাবে কার মধ্যে, এখানে 3 এর মধ্যে ভাগ হয়ে যাবে, আর এই যে দুইজনের যে তুল্য রোধ নিব যে 5, ঠিক আছে, ওর মধ্যে ভাগ হয়ে যাবে। তারপর ওই যে তারপর এই জিনিসটা করলাম না, এই জিনিসটা করে তারপর হচ্ছে আমরা মেইন এই যে চিত্রে আসবো, ঠিক আছে, ওই চিত্রে আসে মানে বিষয়টা কি, আমরা যখন তুল্য রোধ বের করি তখন কি হয়, মানে বড় থেকে ছোটতে নিয়ে যায়। যখন তুল্য রোধ বের করি তখন তুল্য রোধের সময় বিষয়টা কিভাবে হয় দেখো, তুল্য রোধের সময় বড় থেকে ছোটতে যায়, ঠিক আছে, মানে বড় থেকে জিনিসটাকে ছোট করতে করতে যায়, ঠিক আছে, ঠিক আছে। আর যখন কি বলে যে ইয়ে থাকে, আর বাকিগুলো আমরা যখন বের করি, তড়িৎ প্রবাহ যখন বের করি, তখন হচ্ছে ভাই ছোট থেকে এই যে জিনিসগুলো এভাবে ছোট থেকে বড়তে যায়, ঠিক আছে। মানে এই যে দেখো, প্রথমে আমি যখন তুল্যরোধ বের করছিলাম তখন কি করছিলাম, এই যে বড় ছিল এটা, বড় থেকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিতেছিলাম, এই জিনিসটাকে নিয়ে আমি একটা করছি, এই জিনিসটা নিয়ে তারপর আমি শেষমেশ একটা করে রোধে পরিণত করছি, আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এটা আমি তুল্যরোধের সময় করছি। আর যখন আমি এই যে তড়িৎ প্রবাহ বিভবকে বের করতেছি তখন আমি কি করতেছি ভাই, ছোট থেকে বড় দিকে যাইতেছি। ছোট মানে কি ভাই, এই যে যখন এই যে মেইন যে তড়িৎ প্রবাহটা বের করলাম ওইটা কি করছি, ছোটর সাহায্যে করছি, একটা ছোট ছিল, ও ছোটর সাহায্যে এটা করছি। তারপরে কি করতেছি ভাই, তার চেয়ে আরেকটু ছোট কি আছে ভাই, এই যে এই জিনিসটা, তারপর ওর চেয়ে আরেকটু বড় কি আছে ভাই, তারপর হচ্ছে যে এই যে মেইন চিত্রটা, ঠিক আছে, এভাবে আর কি ছোট থেকে বড়র দিকে যাই আমরা, এভাবে আর কি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো ভাই, ঠিক আছে। আমি তোমাদের বোঝানোর জন্য এরকম ছোট বড় এক্সাম্পল দিলাম। তাহলে কি হবে ভাই, এই যে কারেন্টটা কিভাবে ভাগ হয়ে যাবে দেখো তো, কারেন্টটা কিভাবে ভাগ হয়ে যাবে দেখো,
আই, আচ্ছা আমি একটা কাজ করি ভাই, ঠিক আছে, আমি একটা বিন্দু দিয়ে দিই, না হলে আমার দ্বিমত করতে একটু কষ্ট হবে। আমি বিন্দুগুলো দিয়ে দিই। মনে করো এটা এ, এটা বি, এটা সি, ডি, ঠিক আছে, এই দুটো চারটা বিন্দু দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে যে মানে একটু ডিনোট করতে পারবো, না হলে কোনটা কার এটা বোঝা যাবে না। তারপর দেখো প্রথমে আমি এখানে যাচ্ছে কত, এই যে এ বি এ যাচ্ছে কত, বি এ বি, ঠিক আছে। এটার যেহেতু আমাদেরকে নিতে হবে কি ভোল্টেজ ডিফারেন্স, তো এখানে তো বুঝে যেতেছে 15 ভোল্ট ঢুকতেছে, তার মানে এখানে তো সম্পূর্ণ ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তাই তো। বি এ বি কত, 15 ভোল্ট ঢুকতেছে, তাই না, এটা কিন্তু 15 ভোল্ট এখানে ঢুকতেছে, মানে ঢুকতেছে কত ওর হিসেবেই তো আমরা হিসাব করবো। 15 ভোল্ট ঢুকতেছে। তারপর দেখো কত, 15 ভোল্ট ঢুকতেছে। তারপর আই, আই কত ভাই, আই এবি, আই বলছে কত, আই ইকুয়ালস টু ভাই ভি ডিভাইডেড বাই আর। ভি কত ভাই, ভি হচ্ছে 15, আর কত ভাই, আর হচ্ছে 3, তাহলে কত 5 অ্যাম্পিয়ার। তার মানে কি 8 অ্যাম্পিয়ারের ভিতর, 8 অ্যাম্পিয়ারের ভিতর এই যে এবি লাইন যাইতেছে কত 5 অ্যাম্পিয়ার। এবার দেখো তো সিডি লাইনে কত যাইতেছে, বি সি ডি তে যাইতেছে কত ভাই 15 ভোল্ট, কোনো ডাউট নাই ভাই, বিয়োগ পার্থক্য এটা, ঠিক আছে। তারপর দেখো আই সিডি, তাই তো, আই সিডি তে কত যাইতেছে ভাই, আই সিডি তে যাইতেছে 15, এটা তুল্য রোধ, 2 বা 3 না কিন্তু ভাই, তুল্য রোধ, এই সম্পূর্ণতার ভিতরে যাইতেছে 15 ভোল্ট, ঠিক আছে। এখন 2 কত পাইতেছে, 3 কত পাইতেছে, ওটা আমরা পরে হিসাব করবো। কিন্তু আইসিডি কত তুল্য রোধ নিব, আমি কি বলছি, আমি কি বলছি ছোট থেকে বড়র দিকে যাবো, ঠিক আছে। তো এই দুইটার ভিতরে ছোট কত, মানে ইয়ে কত, ওই যে তুল্য রোধ কত ভাই 5, ঠিক আছে 5, তাহলে কত ভাই 3 অ্যাম্পিয়ার। দেখো কিন্তু এখন কিন্তু 8 অ্যাম্পিয়ার মিলে গেছে, এই যে 8 অ্যাম্পিয়ার, 5 যোগ 3 8 অ্যাম্পিয়ার কিন্তু মিলে গেছে। কারণ কি আমরা সম্পূর্ণ ইয়েগুলো নিয়েছিলাম, পূর্ববর্তী ম্যাথ গুলোতে কিন্তু আমাদের মিলতেছিল না, কারণ কি ওই যে কিছু কিছু পয়েন্টের 0 0 ছিল, কারণ আমি সম্পূর্ণ ফিগার গুলো নিতাম না, ঠিক আছে। আমাদের মানটা বড় আসতো, আমি দশমিকের পরে 1 জুতা নাম্বার নিতাম, এই জন্য হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু এখানে মানে কি, এখানে ঢুকতেছে কত 5 অ্যাম্পিয়ার, এখানে ঢুকতেছে কত 3 অ্যাম্পিয়ার, তাহলে কত 8 অ্যাম্পিয়ার হয়ে গেছে। এই যে যে আমাদের যে বাইরে বাইরে হইতেছিল কত 8 অ্যাম্পিয়ার বাইরে হইতেছিল, ওইটাকে কিন্তু আমরা ভাগ করে দিলাম, ওইটাকে আমরা ভাগ করে দিলাম। তারপর দেখো এবার দেখো 2 অ্যাম্পিয়ার কত, সরি 2 ওহম কত পাইতেছে, 2 ওহম কত পাইতেছে, দেখো এর ভিতরে তার মানে কি ভাই ঢুকতেছে কত, ঠিক আছে, এর ভিতরে ঢুকতেছে কত 15 ভোল্ট, আর এখানে কারেন্ট ঢুকতেছে কত ভাই 3 অ্যাম্পিয়ার। তারপর দেখো ভাই এই দুইটা কি আছে, শ্রেণীতে আছে, ঠিক আছে। শ্রেণীতে থাকলে কি হয় ভাই, শ্রেণীতে কি হয়, শ্রেণীতে হচ্ছে যে তড়িৎ প্রবাহ সেম হয় ভাই, আর কি বিভব পার্থক্য ইয়ে হয়ে যায়, কি বলে যে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তো এখন তার মানে এখানে কি হবে, এদিক দিয়ে কত ঢুকতেছে ভাই 3 অ্যাম্পিয়ার, তার মানে কি 2 ওহম কত পাবে ভাই 3 অ্যাম্পিয়ার পাবে, 3 ওহম কত পাবে ভাই 3 অ্যাম্পিয়ার পাবে, ঠিক আছে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আই, আই পাবে কত 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারণ কি এরা দুজন আছে কিসে শ্রেণীতে, ওরা দুজন আছে শ্রেণীতে। তারপর দেখো এখানে যে তাহলে ভি কত পাবে ভাই, ও কতটুকু ড্রপ করবে, ভি কত আই, আর আই কত 2, আর কত 2, তাহলে 4 ভোল্ট, 4 ভোল্ট ও ড্রপ করবে। এবার 3 কতটুকু ড্রপ করবে, দেখো 3 ওহমে আই কত ভাই 2 অ্যাম্পিয়ার, কারণ ওরা শ্রেণীতে আছে ভাই, এই জন্য সেম পরিমাণে ঢুকবে ওদের, কিন্তু ভোল্টেজ তো সেম পরিমাণে ঢুকবে না। ভি কত ভাই, ভি হচ্ছে যে ভি ইকুয়ালস আই, আর আই কত ভাই, আই এখানে যাচ্ছে 2 আর হচ্ছে 3, তাহলে কত 6 ভোল্ট, 6 ভোল্ট তো নাকি, 3 দুগুণ একটা 2 ইয়ে ভোল্ট, দাঁড়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো ভাই আরেকটা কিন্তু ভুল করছি, দেখো আরেকটা কিন্তু ভুল করছি। এই যে আই কত ভাই, আই এখানে ঢুকছিল কত সিডিতে, সিডিতে আই ঢুকছে কত ভাই, সিডিতে আই ঢুকছে কিন্তু 3 অ্যাম্পিয়ার, এই যে এইদিকে ঢুকছে 3 অ্যাম্পিয়ার, আমি এই যে সিডিতে দিছি ভাই 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। মানে কি বলবো ভাই, ঠিক আছে, আমাদের এত পরিমাণে যে মিস্টেক হইতেছে জিনিসগুলো, ভাবতেছি একটা চশমা লাগাবো এখন। দেখো 2 অ্যাম্পিয়ার, 2 ওহমে, ঠিক আছে, 2 ওহমে কত ঢুকতেছে কত, আই ইকুয়ালস টু ভাই 3 অ্যাম্পিয়ার, এই যে আমি 2 যে কোথায় পাইলাম, এই যে 3 অ্যাম্পিয়ার কিন্তু ঢুকতেছে, ঠিক আছে। তার মানে কি ভি কত ভাই, এই যে 2 অ্যাম্পিয়ার 2 ওহমে ভি কত ঢুকতেছে ভাই, ভি ইকুয়ালস কত, ভি ইকুয়াল টু আই, আর আই কত ভাই 3, আর কত ভাই 2, কত করি 6 ভোল্ট। তারপর আই ইকুয়ালস 3 ওহমে আই ঢুকতেছে কত ভাই 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ভি ঢুকতেছে কত ভাই কত 3, 3 ইনটু কত 3 9 ভোল্ট, ঠিক আছে। তার মানে দেখো দুইটা যোগ করে দেখো তো, 6 ভোল্ট যোগ 9 ভোল্ট কত ভাই 15 ভোল্ট, তার মানে কি এখান থেকে 15 ভোল্ট ঢুকতেছে, আর এ ড্রপ করতেছে কত 6 ভোল্ট, এ ড্রপ করতেছে 9 ভোল্ট, তার মানে কিন্তু ওই যে 15 ভোল্ট যে ঢুকছিল, ওই 15 ভোল্ট কিন্তু দুইজনে খাই ফেলছে, ঠিক আছে। এই যে 15 ভোল্ট কিন্তু ঢুকে গেছে, তার মানে কি
এখান থেকে এই যে বিয়োগ পার্থক্য যেটা যাইতেছিল, পার্থক্যটা কিন্তু এরা ড্রপ করে ফেলছে, এই রোধগুলো কিন্তু পার্থক্যটা ড্রপ করে ফেলছে, ঠিক আছে। এও কিন্তু ড্রপ করে ফেলছে, এও কিন্তু এই যে 3 ওহমের কিন্তু এটা কিন্তু 15 ভোল্টই হবে। তুমি যদি এটাকে ম্যাথমেটিক্যালিও যদি হিসাব করতে চাও তাহলে কি হবে দেখো, ভি ইকুয়ালস টু আই আর, ঢুকতেছে কত, এই যে এখানে এবি তে ঢুকতেছে কত, আই ইকুয়ালস টু কত, আর যে 5, আর ঢুকতেছে কত, এই যে ভি ইকুয়ালস টু কত বাই, সরি রোধ কত বাই 3, তাহলে কাছে 3 5 15, 15 ভোল্ট। দেখো এই কিন্তু 15 ভোল্ট কিন্তু ড্রপ করে ফেলছে, এও 15 ভোল্ট ড্রপ করে ফেলছে, দুইটা মিলে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমি ভাই তোমাদেরকে হয়তো একটু বেশি গভীরভাবে বোঝাই দিচ্ছি, অনেকে হয়তো ভাই গভীরতা নিতে পারবে না, ঠিক আছে। তো তুমি দেখতে থাকো ভাই, ম্যাথ গুলো হয়তো নিতে পারবা, ঠিক আছে, তুমি বুঝতে পারবা, ঠিক আছে, আলটিমেটলি বুঝতে পারবে। তোমাকে এভাবে বুঝতে হবে ভাই, ঠিক আছে। এভাবে যদি না বুঝো তুমি এগুলো সলভ করতে পারবা না, ঠিক আছে, ভিতর থেকে বুঝতে হবে। তুমি শুধু নর্মাল ম্যাথ করে গেলে হবে না, যে তুল্যরোধ নিলাম, তারপর হচ্ছে যে আমি এখানে কত বিভব, এখানে কত বিভব, একটা মুখস্থ টাইপের ভাবে হিসাব করলে হবে না ভাই। তোমাকে বুঝতে হবে যে আসলে কারেন্টটা কিভাবে সার্কুলেট করতেছে, যে এখান থেকে কারেন্ট যাইতেছে, এটাকে বিভব পার্থক্য নেব নাকি বিভব নিব। আসলে যদি তোমাকে এই যে এটা না দিয়ে, এই যে অনেকে দেখবা যে যারা শুধু মুখস্থ করে ম্যাথ করে, ঠিক আছে, যে এভাবে ম্যাথটা করতে হয়, তাহলে তুমি দেখবা যে মানে যারা কনসেপ্ট বুঝে না আর কি, ঠিক আছে, এখানে দেখবা যে এখানে একটা বিভব, এখানে একটা বিভব, বা এদের দুজনের মাঝখানে যদি একটা বিভব দিয়ে দিত, ওরা ওখানে বা ভেবাচাকা খাই যেত। আমাদের তো একটা ভোল্টেজ দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে এইটা, ঠিক আছে। ওরা তো বুঝতে পারে না ভাই, এটা যে অনেকে বলে যে এটা বিভব, এটা কিন্তু বিভব না ভাই, এটা বিভব পার্থক্য। তোমাকে বিভব পার্থক্যের সাথে হিসাব করতে হয়। তারপর তোমাকে যদি এখানে দুইটা বিন্দু, এই মনে করো আমি এখানে ভি এ বিন্দুরই একটা মান দিতাম, এখানে ভি বি বিন্দুর একটা মান দিতাম, ঠিক আছে, তুমি কিন্তু ওখানে হচ্ছে যে একটা ভালো লেভেলে ধরা খাই যাইতা, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে তোমাকে, যে এই যে তারপরে এই যে পয়েন্ট গুলা, যে এখান থেকে যাইতেছে সম্পূর্ণ জায়গায়, ঠিক আছে। বিষয়টা দেখো, এখানে যখন বিন্দু যখন যাবে, দেখো বিন্দু যখন আমি এটাকে যখন বিন্দু হিসেবে কল্পনা করব, এই যখন বিন্দু সেম বিন্দু, এটাও সেম বিন্দু, এটাও সেম বিন্দু, এটাও সেম বিন্দু, সেম বিন্দু সেম বিন্দু, এখন পর্যন্ত সেম বিন্দু, এটাও পর্যন্ত সেম বিন্দু, মানে যদি এটাকে যদি আমি এ বিন্দু কল্পনা করতাম, এ বিন্দু মানে কি, এই যে এ বিন্দু সম্পূর্ণ জায়গা এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, এই যে এ বিন্দু, এ বিন্দু, এখান পর্যন্ত এ বিন্দু, আবার ঠিক এখান পর্যন্ত এ বিন্দু, ঠিক আছে। বিন্দুগুলো কিন্তু এভাবে নির্ণয় করে, ঠিক আছে। তোমাদের যেহেতু ওই যে এই জিনিসটা আসলে দেওয়া উচিত ছিল, যে ব্রাঞ্চ কি, লুপ কি, নোট কি, এগুলো একটু বোঝার দরকার ছিল ভাই, না হলে জিনিসটা অনেক কনফিউশন ক্রিয়েট করে। ওকে, তারপর দেখো আমাদের নেক্সট ম্যাথে যে আমাদের কিন্তু সবকিছু বের করা শেষ, আমরা আরো এক্সট্রা কিছু বের করছি, ঠিক আছে, আমাদের সবকিছু বের করা শেষ। তারপর দেখো ভাই, এখানে প্রত্যেকটি রোধে তড়িৎ প্রবাহ বিভব বের করতে পারছে। তারপর দেখো এখানে কি আছে, এরা দুজন কিসে আছে, সমান্তরালে, এরা দুজন কিসে আছে, সমান্তরালে। তো আমরা কি করি, তুল্যরোধ বের করার সময় বড় থেকে বড় থেকে ছোটর দিকে যাই, ঠিক আছে। তাহলে এই যে বড়গুলো আছে সবগুলোকে একটা একটা করে পার্ট করে করে আমি ভাঙে নিই। তো এদের দুজনের ইয়ে কত হবে, তুল্যরোধ কত হবে, ঠিক আছে, 1/r ইকুইভ্যালেন্ট 1, এটাকে নিলাম, ঠিক আছে। তাহলে কত, 1/2 যোগ 1/2। এগুলো আমি শর্টকাটে দেখাবো ভাই, ঠিক আছে। তোমাদের আমি কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে, কিছুক্ষণ পরেই দেখাবো। আর একটা ম্যাথ আছে, তারপরে আমি দেখাবো কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল আসলে জিনিসটা কি, ঠিক আছে। তারপর তুমি তুমি দেখতে থাকো খালি। 1/r ইকুইভ্যালেন্ট 1 ইকুয়ালস টু কি হবে, 2 হবে, তাহলে 2, তাহলে কত 1, তার মানে r ইকুইভ্যালেন্ট 1 ইকুয়ালস টু 1, ঠিক আছে। এটা একটা আছে। তারপর এর হিসাব করি ভাই, এর হিসাব করি, আর 1/r ইকুইভ্যালেন্ট 2 ইকুয়ালস টু কত হয় ভাই, 1/6 যোগ 1/3, তাহলে কত হয় ভাই, 6, 1 যোগ 2, 3, 1/2, তার মানে আর ইকুইভ্যালেন্ট 2 হচ্ছে 2, ঠিক আছে। এটা কিন্তু আমরা হিসাব করতে পারি। তারপর দেখো আমাদের এই জিনিসটা আছে যে তার মানে এর একটা ইকুইভ্যালেন্ট, এর একটা, মানে এদের দুজনের তাহলে এখন বর্তমানে চিত্রটা কি হবে হয় দেখো, আমাদের তুলনা যেহেতু নিছি, আমাদের বর্তমানে চিত্র দাঁড়াইছে এরকম, ঠিক আছে, যে এখানে কত, এখানে 1 ওহম, এখানে কত, 2 ওহম, ঠিক আছে। এগুলো মনে মনে, ঠিক আছে, তুমি যদি চিত্র আঁকতে যাও তোমার সময় নষ্ট, এগুলো মনে মনে, ঠিক আছে। তারপর দেখো এভাবে কিন্তু আমাদের চিত্র হয়ে গেছে এখন। তারপর দেখো এরা দুজন এখন কিসে আছে, এরা দুজন এখন আছে হচ্ছে শ্রেণীতে, তার মানে মোট আর ইকুইভ্যালেন্ট কি হবে, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে যে যেহেতু শ্রেণীতে 3 ওহম, ঠিক আছে। তো আমি এত কিছু ক্যালকুলেশন তোমাকে দেখাইলাম, হলো সময় নষ্ট, ইয়েও নষ্ট, আমি কিন্তু মুখে মুখে চাইলে এটা করতে পারতাম, ঠিক আছে। তো আমি এটা মুছে দিলাম ভাই, আমি ডিরেক্ট শুধু আর ইকুইভ্যালেন্ট রাখবো 3 ওহম, মানে আমি তুল্যরোধ পেয়ে গেছি। তুমি একটু একটু করে দেখাই দিবা খালি ক্যালকুলেশন গুলো, ঠিক আছে, একটু একটু করে ক্যালকুলেশন গুলো দেখাই দিবা, তারপর হয়ে যাবে। আর ইকুইভ্যালেন্ট কত পাইছি ভাই, 3 ওহম, কিভাবে পাইছি তো আমি দেখাইছি তোমাদেরকে। তারপর দেখো এখন কি হয়েছে, 3 ওহম তো পাইছি, এবার আমাদেরকে 40 ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য দেওয়া আছে। এবার হচ্ছে তোমাকে ইয়ে দিবে, কি বলে যে
আর ইকুইভ্যালেন্ট আর কি। আচ্ছা ভাই, ও আমি তোমাদেরকে একটা জিনিস পড়াই নাই, ঠিক আছে? পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি তোমাকে একটা জিনিস দেখাইছিলাম, যে এই জিনিসটা সুযোগে আমি এই জিনিসটা কমপ্লিট করে দিই তোমাদেরকে। উম, ওই যে তড়িৎ চালক শক্তি একটা দিয়েছিলাম না, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। ভাই তোমাকে আমি এখন শুধু সূত্রটা লিখে দেবো ভাই, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স তোমাকে যদি বুঝতে হবে ভাই, তো আমি কিন্তু একেবারে বিস্তারিত ভাবে আমি তোমাকে বুঝাচ্ছি কোন জায়গায়, লেকচার 2 তে বুঝাইছি, ঠিক আছে? আমি ব্যাটারি দেখে বুঝাইছি যে ইলেকট্রোমোটিভ ফোর্স আসলে জিনিসটা কি। তুমি যদি সিরিয়ালি জিনিসটা করে থাকো তাহলে তুমি বুঝবা, আর তুমি যদি এই লেকচারে যদি প্রথমবারে ঢুকো, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি লেকচার 2 টা গিয়ে ওই ইলেকট্রোমোটিভ ফোর্সের পার্টটা একটু দেখে আসো ভাই, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবে আসলে জিনিসটা কি হয়। তো দেখো, আমি ইলেকট্রোমোটিভ ফোর্সে তোমাকে বলছিলাম কি, এই যে ব্যাটারিও কিন্তু একটা জিনিস ক্ষয় করে, এই যে এ বাসে যে কারেন্ট যাইতেছে, ঠিক আছে, এখানেও কিন্তু ব্যাটারির ভিতরে কারেন্ট ফ্লো হয়। তো ব্যাটারির ভিতর যে একটা কারেন্ট ফ্লো, ওর ভিতরে একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ রোধ থাকে। ওই রোধের মাধ্যমে কিছু হচ্ছে যে কি বলে যে ভোল্টেজ ড্রপ হয়, ঠিক আছে? ভোল্টেজ যেহেতু ড্রপ হয়, তাহলে কিভাবে করা যায় ভাই? তার মানে কি এই ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি ভাই? ইএমএফ, মানে এটা ব্যাটারি সহ নিতে হয়, ঠিক আছে? আমরা তো বিয়োগ পার্থক্য হচ্ছে সম্পূর্ণ সার্কিটের করি, ঠিক আছে, কিন্তু ইএমএফ মানে হচ্ছে যে ওই ব্যাটারি সহ, ব্যাটারির ভিতরেও যে একটা ক্ষয় হয় ওইটাও হিসাব করা হয়, ঠিক আছে? ইএমএফ ইকুয়ালস টু কি ভাই? মানে এটা তো একটা ভোল্ট, তাই না? ইলেকট্রোমোটিভ ফোর্স এটাও একটা ভোল্ট বিভব, ঠিক আছে? বিয়োগ পার্থক্য যোগ ব্যাটারি এর ভোল্টেজ ড্রপ, মানে ওই ব্যাটারির নির্দিষ্ট যে একটা, ওরও একটা যে ভোল্টেজ, মানে কি বলবো যে ওরও যে একটা রোধ থাকে ভাই, ওই জিনিসটা করতে হয়। তো ইএমএফ এর সূত্রটা কিভাবে দাঁড়ায় দেখো তো, ইএমএফ ইকুয়ালস বিয়োগ পার্থক্য কি হয় ভাই? সম্পূর্ণ বিয়োগ পার্থক্য কি, ঠিক আছে? ভি, ঠিক আছে? ভি ইকুয়ালস কি ভাই? আইআর, ঠিক আছে? আইআর সম্পূর্ণ দ্বারা আর কি, ঠিক আছে? ভি ইকুয়ালস আইআর, তারপর যোগ, তারপর থেকে এই ব্যাটারির ভোল্টেজ ড্রপ কত ভাই? ব্যাটারির ভোল্টেজ ড্রপ এই যে ভি আই ইকুয়ালস টু, আচ্ছা ভাই আমি, আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে দেখো, বলতে ব্যাটারির ভোল্টেজ ড্রপ কত ভাই? ওখানে একটা আর জিনিস থাকে, এই যে এই ব্যাটারির নির্দিষ্ট একটা রোধ থাকে, ওইটা ভাই আর, অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? ছোট হাতের আর, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ। আই আর মানে কি, এই যে আই, ওই যে ওর যে ভোল্টেজ ড্রপ তো হবে, তো আই ভি ইকুয়ালস কত? আই ছোট হাতের আর, ঠিক আছে? সেম পরিমাণ কারেন্ট কিন্তু ওর ভিতরে ফ্লো হবে, ঠিক আছে? তো কি জন্য কি কিভাবে হয় আমি কিন্তু ওই লেকচারে বলছি। তার মানে কি ইএমএফ, ঠিক আছে, ইএমএফ কে ছোটভাবে আরেকভাবে বলা হয় ভাই, ই ইকুয়ালস টু আইআর যোগ আইআর, ঠিক আছে? এটাই হচ্ছে ভাই তোমার ইএমএফ এর, তোমাকে অনেক সময় এই যে বিয়োগ পার্থক্য না দিয়ে তোমাকে দিবে হচ্ছে যে ই, ঠিক আছে? ই মানে কি ভাই? ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি। এটা হবে ভাই তোমার একটা সূত্র, এটা তো মনে রাখতে হবে, ই ইকুয়ালস টু আইআর যোগ আইআর। আমি তোমাকে প্রমাণ সহ করে দিলাম এটা, ঠিক আছে? তো আমি একটা কাজ করি ভাই, ঠিক আছে, আমি এই জিনিসটা তোমাদেরকে আরেকটু ওই লেকচারের শিটে নিয়ে যাই। কি করি, আমি পূর্ববর্তীতে তোমাকে লেকচার কত, কারেন্ট লেকচার 2 এখানে কই বুঝেছি, এই জায়গায় বুঝেছিলাম ভাই, ঠিক আছে? এই যে দেখো লেকচার 2 এর একটা ইয়েতে দেখো, আমি এই যে বিভব পার্থক্য তড়িৎ চালক শক্তির পার্থক্যটা বুঝেছিলাম, দেখো এখানে লিখছিলাম আমি কি, ইএমএফ ইকুয়ালস টু ব্যাটারি এর বিভব পার্থক্য যোগ ব্যাটারির ভিতরের ক্ষয়িত শক্তি, এই জিনিসটা আমি লিখছিলাম না? তো এই জিনিসটা হচ্ছে বর্তমানে, তো এখানে দেখো ভাই, এবার কিন্তু আমি বলছিলাম কি সূত্রটা এখানে লিখে দিব, ঠিক আছে? তো আমি দেখো এখানে লিখে দিতেছি। তো বিভব পার্থক্য মানে কি, বি ইকুয়ালস টু আই আর, আই আর নরমাল যে আর, ঠিক আছে, যোগ তারপর কি ব্যাটারির ভিতরে ক্ষয়িত শক্তি কত? আই আর, ঠিক আছে? আর মানে কি ভাই? এই আর হচ্ছে যে ছোট হাতের যে আর, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তুমি যদি ভাই এই জিনিস এই দ্বিতীয় লেকচারটা যদি না দেখে থাকো ভাই, এটা একটু দেখে নিও, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, এটা তোমাকে আমি পেজটা আমি তোমাকে দিয়ে দিই, ঠিক আছে? কন্ট্রোল হয়ে গেল। হুম, বুঝতে পারছি, হ্যাঁ। এটাতে সম্পূর্ণটা আমি
তো এই জিনিসটা তুমি যাতে দেখতে পারো ইয়ে করে দিলাম, ঠিক আছে, এটাই। তারপর এই যে আমরা যাই ইএমএফ ইকুয়ালস টু, তার মানে কি পাইলাম, মনে করো যে এটা তোমার দেওয়া আছে কি ইএমএফ ই, আচ্ছা ইএমএফ তো এভাবে দেওয়া থাকবে না, তোমাকে ডিরেক্ট শুধু লিখে দেবে হচ্ছে ই ইকুয়ালস টু 40 ভোল্ট। তার মানে এখানে সূত্রটা লিখি ই ইকুয়ালস টু আই আর যোগ আই ছোট হাতের আর, এখানে বড় হাতের আর হচ্ছে সম্পূর্ণ ইয়ার তুল্য রোধ, ঠিক আছে, আর ছোট হাতের আর হচ্ছে যে ব্যাটারির ভিতর যে একটা রোধ আছে ওইটা হচ্ছে যে আহ অভ্যন্তরীণ রোধ যেটাকে বলে আর কি, ঠিক আছে। তারপর আর ইকুইভ্যালেন্ট 3 ওহম পাইলাম। তারপর দেখো তো এবার যদি আমি সম্পূর্ণ জায়গা ইয়ে বের করতে চাই, ওই যে কি বলে যে বিপদ তড়িৎ প্রবাহ বের করতে চাই, তাহলে কি হবে, এই সূত্রটাকে দেখো তো একটু ভাঙি ভাই। দেখো এই আয়ারটাকে এ পাশে রাখলাম, ঠিক আছে, সরি এভাবে না, এভাবে রাখলাম, মনে করো যে আইটাকে কমন নিলাম, তাহলে কি হয় আর যোগ আর এভাবে লেখা যায় ভাই, ঠিক আছে। এখানে তারপর ই থাকে, তারপর এখানে আই যদি হয় তাহলে আই ইকুয়ালস কি ভাই ই ডিভাইডেড বাই আর যোগ আর, ঠিক আছে। এটাও কিন্তু ভাই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষা আসছে এটা, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসছে, ঠিক আছে, এই যে পরিচালক শক্তির বিষয়টা, ঠিক আছে। তার মানে কি আই ইকুয়ালস বাই ই ডিভাইডেড বাই আর প্লাস আর, এটাও তুমি মনে রাখতে পারো ভাই, ঠিক আছে। তড়িৎ যদি তোমাদের পরিচালক শক্তি দেওয়া থাকে তুমি এটাও মনে রাখতে পারো, অথবা এটাকে যদি একটু ক্যালকুলেশন করে এভাবে নিয়ে আসতে পারো, ওটাও ভালো, ঠিক আছে। মেইন তো এটাই, তাই না? তো ওখান থেকে তুমি যদি এটাও ডিরেক্ট মনে রাখো আই ইকুয়ালস ই ডিভাইডেড বাই আর প্লাস আর, মানে ওই সেম, মনে করো আই ইকুয়ালস কি বি ডিভাইডেড বাই আর না। তো এখন কি হয়, যদি এভাবে মনে রাখতে পারো আই ইকুয়ালস যদি এখানে ই দিই, মানে যদি পরিচালক শক্তি হয় আর এর সাথে ওই ছোট হাতের আটটাও এভাবে যোগ করতে হয়, ঠিক আছে। তো আমি তো এটা তোমাকে হচ্ছে দেখা দিলাম, তুমি এভাবে মনে রাখতে পারো, তুমি যেটা ইচ্ছা ওভাবে মনে রাখতে পারো ভাই, ঠিক আছে। দেখো তো আমি যদি এখন ইয়ে বের করি, ওই যে এখান থেকে যদি আই বের করি, তাহলে কি হবে ভাই আই ইকুয়ালস, ও তোমাকে এখানে দেওয়া থাকবে যে ওই যে ছোট হাতের যেটা আর থাকবে ওটা তোমাকে দেওয়া থাকবে, মনে করো ওটা 1 ওহম, ঠিক আছে। যে ছোট হাতের যে অভ্যন্তরীণ রোধটা দেওয়া থাকবে ভাই, ওটা দেওয়া থাকবে তোমার কোয়েশ্চনে, যে ব্যাটারির ভিতর যে একটা অভ্যন্তরীণ রোধ আছে ওটা দেওয়া থাকবে। আমি যেমন আমি এখানে দিয়ে দিলাম কত 1 ওহম, ঠিক আছে। তো আই ইকুয়ালস কি ভাই ই ডিভাইডেড বাই আর যোগ ছোট হাতের আর, ই কত ভাই ই হচ্ছে যে 40, আর কত সম্পূর্ণ ই কত আর হচ্ছে 3 যোগ আর অভ্যন্তরীণ রোধ 1, তার মানে কত 4, ঠিক আছে। তাহলে কত হলো 10 অ্যাম্পিয়ার, সম্পূর্ণ জায়গায় কত যাবে ভাই 10 অ্যাম্পিয়ার যাবে। দেখো এখন যদি ভাই তুমি যদি হিসাব করো, দেখবা যে মানে সম্পূর্ণ জায়গায় তুমি যদি হিসাব করো, ঠিক আছে, তুমি দেখবা যে এই মাঝখানে এই যে এ আর আই আর, ঠিক আছে, এখানে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে। মানে সম্পূর্ণ জায়গায় তুমি যখন হিসাব করে আসবা আর কি, ঠিক আছে, তখন দেখবা যে মানে হিসাবে দেখবা যে এটাও তোমার নেওয়া লাগবে, তুমি একটা এই যে বিকলস আয়ার এই ঘাটতিটা তুমি পাবা, ঠিক আছে। তো এগুলো তোমরা যখন মানে একটু ডিপলি তুমি যখন চিন্তা করবা তুমি পাই যাবে, ঠিক আছে। তুমি একটু চিন্তা করার জন্য আমি তোমাকে এটা হোমওয়ার্ক, চিন্তাটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, ওকে। তারপর দেখো এখন কি হয়, আই ইকুয়ালস 10 অ্যাম্পিয়ার গেল, তারপর এখানে কত ঢুকবে, এখানে কত ঢুকবে, এখান থেকে তো মানে বিপাত কত যাবে, ঠিক আছে, কত যাবে ভাই 40, ঠিক আছে, 40 গেল, 40 যাওয়ার পর তারপর দেখো তো আর এখানে কারেন্ট কত যাবে ভাই, কারেন্ট যাবে 10 অ্যাম্পিয়ার। তো এখানে কি হবে ভাই, এখানে কি কারেন্টটা কি এখানে কি কারেন্টটা সেম থাকবে না ভাই, এই দুজনের ভিতর কারেন্টটা সেম থাকবে না, বিভবটা কি সেম থাকবে, হ্যাঁ ভাই সেম থাকবে, ঠিক আছে। কিন্তু তার আগে একটা জিনিস দেখতে হবে ভাই, আমার পূর্ববর্তী যে এক্সাম্পল গেছিলাম, এই যে পূর্ববর্তী যেগুলো দেখছিলাম ওখানে কিন্তু ভাই এই যে 15 ভোল্ট যে ঢুকতেছিল, এখানে সম্পূর্ণ 15 ভোল্ট তো খরচ হয়ে যাইতেছিল, এই জন্য আমরা এখানে ডিরেক্ট 15 ভোল্ট নিতেছিলাম, ঠিক আছে। কিন্তু এখানে ভাই ওভাবে নেওয়া যাবে না, কেন ভাই কেন নেওয়া যাবে না, দেখো তুমি যদি এটাকে এভাবে কল্পনা করো, এভাবে কল্পনা করো, তুমি এভাবেই কল্পনা করবা, ঠিক আছে, এভাবেই কল্পনা করো, মানে মনে করো যে এই দুটা না দুটা বদলে একটা, এই দুটা বদলে একটা নিলাম, ঠিক আছে। তারপর দেখো তো ভাই কি হয়, ও কি করছে, ও কিছু এই যে এ কতটুকু খাবে, এ কতটুকু খাবে তো আমাকে প্রথমে বের করতে হবে, এমন তো না যে এই মানে এখান থেকে ঢুকলো 40, ঠিক আছে, এ খাইলো এভাবে হবে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে, একেও তো হিসাবে নিতে হবে, তাই না ভাই, একেও তো হিসাবে নিতে হবে। দেখো যখন 40 ঢুকবে তুমি আগে বের করবা কি, আমি তোমাকে কি বলছি ভাই, ট্রিকটা হলে হচ্ছে ছোট বড় থেকে ছোটর দিকে যাব, ঠিক আছে, বড় থেকে ছোটর দিকে যাব। এখন বড় কি ভাই, ঠিক আছে, মানে নর্মাল বড় তো আমি কি বড় থেকে আরে কি বলতেছি, বড় থেকে ছোট বলছি, ছোট থেকে বড় দিকে যাবো, ঠিক আছে, বলছি মানে এই যে এগুলো বের করার জন্য কি বলছো ভাই,
ছোট থেকে বড় দিকে যাব। তো ছোট থেকে বড় দিকে যখন যাব, এ একটা পাবো, এ একটা পাবো, তারপর দেখো তো এ কতটুকু ভোল্টেজ খরচ করতেছে, এ কতটুকু ভোল্টেজ খরচ করতেছে। আসলে এখানে যে ভোল্টেজটা যাবে এ কতটুকু খাবে, ঠিক আছে, মানে এখানে কতটুকু ঢুকবে, এখানে কিন্তু ডিরেক্ট 40 ঢুকবে না, এখানে কিন্তু ডিরেক্ট 40 ঢুকবে না ভাই, ঠিক আছে, এখানে ডিরেক্ট 40 ঢুকবে না। কেন ঢুকবে না ভাই? কারণ এখানেও একটা আছে, ঠিক আছে, এখানেও একটা আছে। আমাদের ওই সময় সমান্তরালে, এই যে সমান্তরালে শুধুমাত্র একটা ছিল, তো আমরা এখানে ডিরেক্ট 15 কিন্তু ঢুকাই দিতে পারতেছিলাম। 15 কিন্তু এই যে যখন 15 ভোল্ট যাইতেছিল, ডিরেক্ট 15 ভোল্ট আমি ঢুকাই দিতে পারতেছিলাম ভাই, কিন্তু ভাই এখানে আমি পারবো না, ঠিক আছে। কেন পারবো না ভাই? ঠিক আছে, কারণ এখানেও একটা আছে। আমাকে তখন কিভাবে হিসাব করতে হবে ভাই? আমাকে তখন হিসাব করতে, এ কতটুকু খাবে আগে হিসাব করতে হবে, এ কতটুকু আগে খাবে হিসাব করতে হবে। যদি দুইটা তিনটা থাকে, আমাদেরকে সবাই সাথে আগে নির্ণয় করতে হবে যে এ কতটুকু খাবে, এ কতটুকু খাবে। তাহলে দেখো তো, এই প্রথম এটাকে আমি দিলাম বক্স 1, এটাকে দিলাম বক্স 2, ঠিক আছে। যদি তাহলে 1 এ ও কতটুকু খাবে দেখো তো, এই সম্পূর্ণটা কতটুকু খাবে। আই ঢুকবে, আই ইকুয়ালস টু কত, ঠিক আছে, মানে এই সম্পূর্ণ এটাকে যদি আমরা এভাবে এই চিত্রের সাহায্যে থাকো, এই চিত্রের সাহায্যে এখানে কত আই তো ঢুকবে, কত আই ঢুকবে হচ্ছে 10 এম্পিয়ার, এখানেও ঢুকবে আই 10 এম্পিয়ার, এই বিষয়ে কোনো সন্দেহ নাই ভাই, ঠিক আছে। তাহলে আই ইকুয়ালস টু কত, 10 এম্পিয়ার। কিন্তু ভি যখন ঢুকবে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু সেম আকারে তুমি এই চিত্রের সাথে কল্পনা করো, ঠিক আছে, এই চিত্রের সাথে কল্পনা করো, এখানে কত ভি, এটা তো এটা কি আছে এখন বর্তমানে শ্রেণীতে আছে, ঠিক আছে। তাহলে কত আই, ভি ইকুয়ালস টু কত ভাই, আই আর 10 কত 10, আবার এদের দুজনের তুল্যরোধ কত ভাই, এদের দুজনের তুল্যরোধ ছিল 1, তাহলে কত 10 ভোল্ট, ঠিক আছে, এটা হচ্ছে একে। তাহলে 2 এ আই ইকুয়ালস টু ভাই কত ঢুকতেছে, এখানে আই ইকুয়ালস টু ঢুকতেছে কত 6 এম্পিয়ার, আচ্ছা। তারপর দেখো এখানে আই ইকুয়ালস টু কত ঢুকতেছে ভাই, ওরও কিন্তু 10 ঢুকবে, কারণ কি ওরা শ্রেণীতে আছে। তারপর দেখো তো আই, তারপর ভি ইকুয়ালস টু কত ভাই 10, কিন্তু এদের দুজনের তুল্যরোধ কত, এদের দুজনের তুল্যরোধ হলো 2, 2 তো নাকি, নাকি 3, আমি এখান থেকে ঢুকতেছে কত, আচ্ছা দাঁড়া তো, আর আমি ভুলে গেছি এটা কত, 6 ইনভার্স 1 যোগ 3 ইনভার্স 1 ইনভার্স 1 2 হলে, হ্যাঁ ভাই 2 তো, হ্যাঁ ঠিক আছে, তো 2 2 তো বের করছি নাকি, সরি সরি, হ্যাঁ 2 তো বের করছি 2। তাহলে কত ভাই 20 ভোল্ট, ঠিক আছে। তারপর দেখো তো ভাই, তার মানে কি এ খাইতেছে কত, এ খাইতেছে 10 ভোল্ট, এ খাইতেছে 30 ভোল্ট, ঠিক আছে। তার মানে আরো 10 কই গেল ভাই, 10 আর 20 তাহলে কত 30 হলো, আরো 10 কত হলো ভাই, আর মানে তার মানে তো এখানে তো 40, আমার আছে আছে এখানে 40, এ খাইলো 10, এ খাইলো 20, তার আরো 10 কত, 10 ভাই খাইছে, এই যে এ খাইছে, এই যে মাঝখানে যে একটা অভ্যন্তরীণ রোধ আছে ভাই, এই যে এ খাইছে আরেকটা, ঠিক আছে, এই যে আরেকটা অভ্যন্তরীণ রোধে কত খাইছে ভাই, দেখো অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ খাইছে বাকিটা। কিভাবে খাইছে ভাই দেখো, আই ওখানে, ওখানেও কিন্তু ঢুকবে কত, ওখানেও কিন্তু 10 এম্পিয়ার ঢুকবে। তাহলে ভি কত ভাই, ভি কলসু আই আর, আই কত 10 ইনটু 1, 10 ভোল্ট। দেখো এখানে 10, এখানে 20, এখানে 10 কত 30 আর 40, ঠিক আছে, এই 40 কিন্তু মিলে গেছে। আমি এই জন্য বলছিলাম ভাই, ঠিক আছে, যে তোমার মিলে যাবে সবকিছু, আমি এইভাবে যে নিলাম সবকিছু ভাই তোমার মিলে যাবে, ঠিক আছে। দেখো 10 ভোল্ট মানে মানে মোট মান কত 40 ভোল্ট খাই ফেলছে, এভাবে শেষ, ঠিক আছে। তার মানে কি ভাই, আমি যখন আমরা কিভাবে আগাবো ভাই, ছোট থেকে মানে ম্যাথমেটিক্যালি কিভাবে আগাবো, আমাদের চিন্তা ভাবনা তো আছে, ঠিক আছে, আমাদের একটা ইনার চিন্তা ভাবনা তো আছে যে মেকানিজম গুলো কিভাবে এভাবে ঢুকতেছে ঢুকতেছে। কিন্তু ভাই ম্যাথমেটিক্যালি করতে হলে তোমাকে কিভাবে আগাতে হবে, প্রথমে তুলরোধ বের করবো, কারেন্ট বের করবো, তারপর আমি কিভাবে আগাবো ভাই, আমি প্রথমে আগাবো ছোট থেকে বড়র দিকে, ঠিক আছে। তো এটা একটা ছোট ফরম্যাট, তারপর থেকে তারপরে এরপরে আমি আগাবো এভাবে, ঠিক আছে। তারপরে আমি এগুলো নিয়ে আসবো। আমরা তুল্যরোধ কেন করি ভাই, তুল্যরোধ করি আমরা বড় থেকে ছোট আনা, বড় থেকে ছোট করার জন্য। আর আমরা তুল্যরোধ থেকে যখন বাকিগুলো বের করবো তখন কি করব, ছোট থেকে বড়র দিকে যাব, ঠিক আছে, ছোট থেকে বড়র দিকে যাব, ঠিক আছে। তো আমি এটা একটু মুছে দিই ভাই, এটা কোনো কাজে নাই। তো আমরা কিন্তু পেয়ে গেছি এখন কে কতটুকু খাবে, আমরা পাই গেছি। এভাবে কিন্তু কে কতটুকু খাবে এটা বের করা লাগবে, ঠিক আছে। তার মানে কি এ কতটুকু খাবে ভাই, এ খাবে কই, হ্যাঁ এ খাবে 10 ভোল্ট, এ খাবে কত ভোল্ট 20 ভোল্ট, এ খাবে কত ভোল্ট 10 ভোল্ট, মোট 40 ভোল্ট, ঠিক আছে। তারপর এখানে তার মানে এখানে যে 40 40 যাইতেছে ভাই, ঠিক আছে, এখান থেকে তার মানে কি এ যাবে এখানে যাবে যেহেতু এখানে খরচ হবে কত, এখানে খরচ হবে 10 ভোল্ট, তার মানে ভাই ওদের দুইজনের কাছে ভাগ হয়ে যাবে, এখানে যাবে কত 10 ভোল্ট, এখানে যাবে ভাই 10 ভোল্ট, এখানে কিন্তু 40 ভোল্ট ঢুকবে না ভাই, ঠিক আছে, এখানে যাবে 10 ভোল্ট, এখানে যাবে 10 ভোল্ট, এটাই ভাই মেইন কাহিনী, ঠিক আছে, এটাই মেইন কাহিনী। এখানে কি
আমরা কিন্তু দেখো একটু ফিল করার চেষ্টা করো ভাই, ঠিক আছে? আমরা যখন চিত্রে এনেছিলাম তখন আমরা দেখতেছিলাম কি এ 10 খাবে, এ 20 খাবে, এ খাবে 10, ঠিক আছে? তো যখন 10 খাবে, ঠিক আছে, তার মানে তো ওর কাছে 10ই তো ঢুকবে, তাই না? যখনই 10 খাবে ওখানে 10ই তো ঢুকবে, বাকি তো ঢুকবে না ভাই, ঠিক আছে? ওই এই তো ওরে তো 10ই খাওয়াবো আমি, ঠিক আছে? ওকে তো আমি 10ই খাওয়াবো, ঠিক আছে? আর তুমি এটা আরেকভাবে ভাই আরেকভাবে চিন্তা করতে পারো ভাই, ঠিক আছে? দেখো এটা আরেকভাবে চিন্তা করা যায়। এখান থেকে 40, ঠিক আছে, এখান থেকে 10 খাবে, তাই না? বিয়োগ পার্থক্য এখানে এখানে 10 খাবে, কিন্তু দেখো তো তার মানে কি হয়, 40 ঠিকই ঢুকবে ভাই। মনে করো যে এখানে যে এ খাবে কত, মানে এ খাবে তো 10, ঠিক আছে, খাবে 10, এই জন্য তো আমরা 10 ঢুকাইছি। কিন্তু ভাই বাস্তবে কিভাবে হইতেছে দেখো, বাস্তবে হইতেছে এখানেও 40 ঢুকবে, এখানে 40 ঢুকবে, 40-এর ভিতর খরচ হবে 10, ঠিক আছে? আমরা যদি বিভব নাও, বিভব একটা আছে বিভব, আর একটা আছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য ঢুকবে 10, ওইটা নিয়ে আমরা হিসাব করবো। কিন্তু যদি বিভব ঢুকাই, ঠিক আছে, যদি আমরা বিভব হিসেবে ঢুকাই, যদি বিভব তাহলে এখানে 40 হিসেবে ঢুকবে, ঠিক আছে? 40 হিসেবে ঢুকার পর 10 খরচ হবে, এখানে 30 যাবে, 30 যাইতে 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 এখানে, ঠিক আছে, এখানে ঢুকবে কত, এখানে ঢুকবে হচ্ছে যে, যদি বিভব পার্থক্য হিসাব করি এখানে খরচ হবে 20, তাহলে এখানে 20 করে ঢুকাবো, ঠিক আছে? 20 করে ঢুকাবো, তারপর হচ্ছে যে এখানে দেখো 20 করে ঢুকাবো, তারপর এখানে আছে কত 30, তারপর এখানে 30 থেকে এখানে 20 খরচ হয়ে যাবে, তাহলে থাকবে কত 10, ঠিক আছে? ও 10টা আবার এখানে খরচ হয়ে যাবে, তারপর আলটিমেটলি এখানে কিন্তু 40 বিয়োগ পার্থক্য বজায় থাকতেছে। বিষয়টা হচ্ছে এরকম। তো তুমি ওভাবে কল্পনা না করলেও চলবে যে এখান থেকে 40 ঢুকতেছে। আহ তোমরা অনেকে হয়তো কনফিউশন থাকতে পারে যে ভাই এখানে তো 40 যাইতেছে, তো 40 যাওয়ার পরে মানে কিভাবে আবার এখানে 10 যাইতেছে, বাকিগুলো কিভাবে যাবে? আসলে কিন্তু মানে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু 40 যাবে, কিন্তু 40-এর ভিতর খরচ হবে 10, এটাই কাহিনী। 40-এর ভিতর খরচ হবে 10। আমরা খরচ মানে কি, মানে পার্থক্য, মানে ড্রপ যেটা হবে, আমরা কিন্তু এই ড্রপটাই আগে বের করে নিয়েছি দিয়ে, মানে এই যে দ্বিতীয় এখানে যে একটা চিত্র আঁকছিলাম না, ওই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা ড্রপটাই আগে বের করে নিচ্ছি যে এখানে কত ড্রপ হবে। আমরা কিন্তু ড্রপটা দেখছি যে 10 করবে ড্রপ, এ ড্রপ করবে 20, এ ড্রপ করবে 10, ঠিক আছে? তবে ওই ড্রপটাই আমরা ঢুকাবো, ঠিক আছে? ড্রপটাই আমরা ঢুকাবো, বাকিগুলো ঢুকবে। মানে প্র্যাকটিক্যালি যখন দেখবো যে বাকিগুলো ঢুকতেছে, কিন্তু ওই ঢুকার ভিতরে 10 খেয়ে ফেলবে আর কি। কিন্তু আমরা এখানে 40 কি মানে ম্যাথমেটিক্যালি কেন 40 ঢুকাইতেছে না ভাই, তাহলে তুমি কনফিউশনে পড়ে যাবে। এখানে যে 40 ঢুকাইতেছে, কারণ 40 ব্যাপারটুকু ঢুকতেছে, তাহলে তো ওই 40-এর সাহায্যে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশনের অবস্থা খারাপ হয়ে যাবে, ওটা ভুল হবে তখন, ঠিক আছে? তো আমাকে যেটা ঢুকবো, ঠিক আছে, যেটা ঢুকাবো ওইটাই। তাহলে আমরা এটাকে একটু কপি করে নিই। এটা এটা ডুপ্লিকেট হচ্ছে, ঠিক আছে? ওপেন ইনবোর্ড। তারপর দেখো তো এখানে কি হয়, এখানে তো 10 ঢুকতেছে, তাই না? এখানে তো 10 ঢুকতেছে, তারপর দেখো 2 ওহম, তারপর 10 ঢুকতেছে, তাহলে 2 ওহমে কত হবে ভাই? এখানে 10 ঢুকতেছে কারেন্ট, এখানে কি 10 ঢুকতেছে না, তো এখানে কারেন্ট কি ভাই সেম আকারে এই যে 1 নাম্বারে একে কারেন্ট কি ভাই সেম ঢুকবে, নাকি ভাগ হয়ে যাবে ভাই? কারেন্ট ভাই ভাগ হয়ে যাবে, সোজা কথা। যাইতেছে কত, 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 10 অ্যাম্পিয়ার যাইতেছে, তার মানে কি দুজনের কাছে ভাগ হয়ে যাবে। তাহলে কত কত সবাই কত ভাগ পাবে ভাই? ঠিক আছে, এ কত ভাগ পাবে, এ কত ভাগ পাবে? দেখো তো, 2 অ্যাম্পিয়ার, তাহলে কত, আম আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। ভি কত ঢুকছে ভাই, এই যে এই জায়গায় 10, আর কত ভাই 2, মানে কত 5 অ্যাম্পিয়ার। আর এখানে কত ভাই, ওই যে ওখানেও 2 অ্যাম্পিয়ারে আই ইকুয়ালস ভি ডিভাইডেড বাই আর, সেম হিসাব, যেহেতু দুইটার রোধ সেম, সমানভাবে যাবে, আলাদাভাবে বোঝা যায় 2, তাহলে কত ভাই 5 অ্যাম্পিয়ার। এখানে ঢুকতেছে 5 অ্যাম্পিয়ার, এখানে ঢুকতেছে 5 অ্যাম্পিয়ার, আর ভোল্ট যাইতেছে কত 10 ভোল্ট। 10 ভোল্ট মানে ড্রপ করতেছে 10 ভোল্ট, ড্রপ করতেছে 10 ভোল্ট, ঠিক আছে? তো যখন এই সম্পূর্ণ জিনিসটা যখন 10 ভোল্ট ড্রপ করবে, তখন এই যে 40 ভোল্টের ভিতর সম্পূর্ণ জিনিসটা ড্রপ করতেছে কত ভোল্ট, 10 ভোল্ট, ঠিক আছে? তারপর এখানে যাইতে আবার 30 ভোল্ট, ঠিক আছে? এখানে যাইতেছে 30 ভোল্ট। ওই 30 ভোল্টের ভিতর ওরা আবার দুইজনে ড্রপ করতেছে কত, ওরা আবার ড্রপ করতেছে কত ভাই, ও ড্রপ করতেছে কত, আমরা বাইর করছিলাম কত 20, তাই তো? হ্যাঁ, 20 ড্রপ করতেছে ও, ঠিক আছে? আসলে এই যে এই ম্যাথে যেভাবে হয়েছে, আবার এগুলোতে যে এভাবে হয় নাই, ঠিক আছে? আমরা তো এগুলোতে আবার বের করি না যে এই পার্টিকুলারই কত ড্রপ করতেছে, ঠিক আছে? ওটা আমার বের করা লাগতেছে না ভাই, ঠিক আছে? ওইটাও বের করতে পারি, ঠিক আছে, কিন্তু আমার তো লাগতেছে না। আমাদের তো একটাই আছে, ঠিক আছে? সমান্তরাল তো আমাদের একটাই আছে। এখানে যদি আরেকটা বক্স থাকতো ভাই, ঠিক আছে, এখানে যদি আরেকটা সমান্তরাল এভাবে থাকতো, তখন আমি দেখতাম যে মানে এখানে যদি আরেকটা রোধ থাকতো, মনে করো যে এখানে আরেকটা রোধ থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে এখানেও ড্রপ করতেছে, এখানেও ড্রপ করতেছে। তো এখন তো ও ড্রপ করতেছে না এটা, তাহলে বের করা লাগতো যে এই কতটুকু ড্রপ করবে, এই কতটুকু ড্রপ করবে, মানে ছোট থেকে বড়র দিকে
ছোট থেকে বড় দিকে যাওয়া লাগবে আর কি, ঠিক আছে? তো ওভাবেই তুমি হিসাব করবে। তারপর কই দেখো বলছি 10 5 অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে যে এর জন্য হিসাব করি 2 এ ঢুকতেছে কত অ্যাম্পিয়ার ভাই, এখান থেকে দেখো, এখান থেকে যখন কারেন্ট যাইতেছে, যখন এখানে 5 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এখানে 5 অ্যাম্পিয়ার ঢুকতেছে, কারেন্ট কিন্তু ড্রপ হয় না, ঠিক আছে, ভোল্টেজ ড্রপ হয়। তারপর দেখো যাইতেছে যাইতেছে, এবার কিন্তু দুজনে মিলে আবার দেখো, এখানে কিন্তু দুজনে মিলে আবার 10 অ্যাম্পিয়ার যাইতেছে, এখানে কিন্তু 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওই আরেকটা যে চিত্র আঁকছিলাম ওইভাবে তুমি হিসাব করতে পারো, ঠিক আছে, যেভাবে যে একটা চিত্র আঁকছিলাম না ওইভাবে, ঠিক আছে, যেহেতু এটা শ্রেণীতে আছে, এখানে কত 10 করে যাইতেছে, এদিকেও 10 করে যাইতেছে, তুমি যেভাবে ইচ্ছা ভাবে তুমি চিন্তা করতে পারো ভাই, সব চিন্তা মিলে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এই যে ইলেকট্রিসিটির কি বলে যে সৌন্দর্য এটাই, যেভাবে চিন্তা করবা ওইভাবেই মিলে যাবে, ঠিক আছে, তুমি যদি কনসেপ্টটা বুঝো। তারপর দুই এ কত ভাই, এখানে দেখো তো, এখানে কত ঢুকতেছে কত, 10 অ্যাম্পিয়ার, দুজনের কাছে ভাগ হয়ে যাবে না, হ্যাঁ ভাই হয়ে যাবে, তাহলে 6 ওহমে, 6 ওহমে, 6 ওহমে কত ভাই, দেখো 6 ওহমে আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। ও কত ভাই, ও কত খরচ করতেছে, এই সম্পূর্ণতা কত খরচ করতেছে ভাই, 20, ঠিক আছে, আর কত 6, তাহলে কত হয় 20 ডিভাইডেড বাই 6, 20 ডিভাইডেড বাই 6, 3.33, 3.33 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তারপরে যে 3 ওহম কত খরচ করতেছে ভাই, আই ইকুয়ালস টু 20/3, 6.67, 6.67 অ্যাম্পিয়ার। দুইটা হিসাব করে দেখো ভাই, ঠিক আছে, এই অ্যাম্পিয়ার গুলো 10 কিন্তু ভাগ হয়ে গেছে, এভাবে কত 3.33, এভাবে কত 6.67। তারপর যখন এদিকে যাবে যাবে যাবে, তারপর কিন্তু এই জায়গায় আবার দুজনে মিলিত হয়ে গেলে আবার কিন্তু 10 অ্যাম্পিয়ার যাবে, এইদিকে আবার 10 অ্যাম্পিয়ার যাবে, ঠিক আছে। কিন্তু এ কিন্তু ড্রপ করে ফেলবে, ঠিক আছে, এ কিন্তু ওই যে এর ভিতরে ঢুকছিল কত 20 অ্যাম্পিয়ার, 20 ভোল্ট ঢুকছিল, ও 20 ভোল্ট ড্রপ করে ফেলবে, ও 20 ভোল্ট ড্রপ করে ফেলবে। এখানে আসতেছিল কত 30 ভোল্ট আসতেছিল, ঠিক আছে, এখান থেকে 30 ভোল্ট আসতেছিল। তারপর এরা কত করছে, এরা 20 ভোল্ট ড্রপ করে দিয়েছে, আর এখানে যাইতেছে কত 10 অ্যাম্পিয়ার যাইতেছে, আবার কত যাইতেছে 20 ভোল্ট যাইতেছে, সরি কি বলতেছি 10 ভোল্ট যাইতেছে, আর 10 অ্যাম্পিয়ার যাইতেছে, ঠিক আছে। আর বাকিটা কি করবে, এই জায়গায় যখন চলে আসবে, ঠিক আছে, আবার তো এই জায়গায় আসতে হবে, তো এই জায়গায় যখন আসতে হবে তখন কি করবে, এই যে আর কি করবে, আর এর যে আরো 1 ওহম আছে, ও কি করবে, ও আবার ওখান থেকে 10 ভোল্ট ড্রপ করে ফেলবে, কিন্তু কারেন্ট কিন্তু ড্রপ হয় না, ঠিক আছে, এরকম করে চলে আসবে, শেষ আমাদের সার্কিট, ঠিক আছে, এইভাবে কিন্তু হিসাব করতে হয়। ওকে ভাই, তারপর দেখো, তো আমাদের এটা একটা চিত্র দেখতে একটু বিদঘুটে মনে হইতেছে, আমি তোমাদেরকে ভাই, আমাদের তো অনেকগুলো দেখাইলাম ভাই, ঠিক আছে, সব হিসাব নিকাশ। তো এখন আমি শুধু তোমাদেরকে তুলরতা বের করে দিই, ঠিক আছে, তুলরতা বের করে দিলে আমি আশা করি ভাই যতগুলো আমি তড়িৎ প্রবাহ আর বিভব বের করা দেখাইছি ভাই, তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে তড়িৎ প্রবাহ বের করতে হয়, কিভাবে ইয়ে বের করতে হয়, কি বলে যে বিভব পার্থক্য বের করতে হয়। তো এখন দেখো তো ভাই, এটা শুধু তোমাদেরকে একটু ভয় লাগানোর জন্য এরকম চিত্রটা দিছে। তো দেখো তো ভাই, এই দুজনে কিসে আছে, এই দুজন কিসে আছে ভাই, এই দুজন আছে ভাই, এই যে কি বলে যে শ্রেণীতে। ভাই ইয়া চলতরিতে একটা মেইন জিনিস কি জানো ভাই, যে তোমাদেরকে অনেকগুলো সার্কিট প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে, অনেকগুলো সার্কিট যখন প্র্যাকটিস করবা, মেইন এগুলো বের করা কোনো ব্যাপারই না ভাই, এই যে 6 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার যে এত ভোল্ট, এগুলো বের করা কোনো ব্যাপারই না ভাই, ঠিক আছে, এগুলো বের করা কোনো ব্যাপারই না। মেইন ব্যাপার হচ্ছে ভাই, এই যে তুল্যরোধটা বের করা, মাঝে মধ্যে অনেক বড় বড় সার্কিট দেয়, ঠিক আছে, তুল্যরোধটা আমরা অনেকে বের করতে পারি না, তুমি শুধু মেইন প্রিন্সিপালটা মনে রাখবা ভাই, একটার সাথে যদি আরেকটা থাকে, ঠিক আছে, তাহলে কি ওইটা কি, এই দুজনে কিসে আছে ভাই, শ্রেণীতে, তাহলে তো কি হয় দেখো তো ভাই, তুমি যেভাবে আছে সেভাবে, তাহলে এই দুজনের শ্রেণী কত হবে ভাই, দেখো তো, 9 3 কত, 11, 11 নাকি কত 12, ঠিক আছে 12, সরি। তারপর এই দুজন কিসে আছে ভাই, শ্রেণীতে, দেখেই তো বুঝা যাইতেছে, ঠিক আছে, শ্রেণীতে, একটা একটার একটা প্রথম প্রান্তের সাথে আর একটা শেষ প্রান্ত, ঠিক আছে। তারপর তাহলে দেখো তো এটা কিভাবে থাকে, এভাবে কি দিতে পারি ভাই, ঠিক আছে। দেখো দুইটার ভিতরে দুইটার কি বলে যে দুইটার বদলে একটা রোধ নিলাম, আর এই দুইটার বদলে একটা রোধ নিলাম, তাহলে এখানে কত 12, এখানে কত 9। তারপর দেখো যে এই জিনিসটা কি আমাদের অচেনা ভাই, ঠিক আছে, এই জিনিসটা কি আমাদের অচেনা। তারপর এই দুজন কি, এই দুজন হচ্ছে যে সমান্তরাল, তো সমান্তরাল হলে ওকে আঘাত তুমি ফিগারে ড্র করো, তাহলে 9 ইনভার্স 1, 9 ইনভার্স 1 যোগ 12 ইনভার্স 1, 36/7, 36/7, এটা হচ্ছে মেইন তুল্য রোধ, ঠিক আছে ভাই।
এবার দেখো তো ভাই, আমি যে এই যে তুমি যে 1/r1 ওই যে সমান্তরালের জিনিসগুলো শিখাইলাম ভাই, ঠিক আছে, 1/r1 ইকুয়াল ভাবে যে লিখতে পারি, সমান্তরাল যেভাবে নির্ণয় করতে হয় আমাদের এটা করতে অনেক ভাই কষ্ট হয়, ঠিক আছে, ক্যালকুলেটরে ডিরেক্ট কিভাবে করবো আমি তোমার শিখাই দিই। এই যে আমি এই যে দুইটা সমান্তরাল আছে না ভাই, এটাকে আমি কিভাবে হিসাব করছি জানো? আমাদের ক্যালকুলেটরে বসাবো এভাবে 9 ইনভার্স 1 যোগ 12 ইনভার্স 1 সম্পূর্ণ ধর্ব ইনভার্স 1। এটা করলে তুমি সমান্তরালে ও তুল্য রোধ ডিরেক্ট পেয়ে যাবে, ঠিক আছে, আমাদের ওভাবে আর হিসাব করার দরকার নাই যে 1/r1 যোগ 1/r2, ঠিক আছে, এভাবে হিসাব করার দরকার নেই। এবার 9 ইনভার্স 1 যোগ 12 ইনভার্স 1 আর সম্পূর্ণ ধর্ব হোল ইনভার্স 1 তুমি যদি ক্যালকুলেটরে বসাই দাও, ঠিক এই জিনিসটা সমান্তরাল তুমি তুল্য রোধ পেয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে তুমি, আমি এভাবেই করছি, ঠিক আছে। তো তোমার এটা বাকিটা হোমওয়ার্ক ভাই, ঠিক আছে, সবগুলো তো আমি করে দিলে হবে না, তোমাদের কিছু হোমওয়ার্ক করতে হবে, ওকে। হোমওয়ার্ক বাকিটা তুমি করতে পারবে আমার বিশ্বাস, আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি জিনিসটা। তারপর দেখো, আমি তোমাকে বলছিলাম কি কারেন্ট ডিভাইডার রুল শেখাবো ভাই, আর হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার রুল শেখাবো। দেখো এই জিনিসটা, এই দুইটা জিনিস ইউজ করার জন্য একটা শর্ত আছে। এই জিনিসটা কি ভাই, খুবই সহজ জিনিস, ঠিক আছে, খুবই সহজ জিনিস। দুইটা সূত্র আছে, মানে দুটো দুটো চারটা সূত্র আছে, ঠিক আছে। আর এগুলো একটু ট্রিক আছে মনে রাখার, ওগুলো আমি তোমাদেরকে শিখাই দিব। আর এগুলো কখন ইউজ করা যায় ভাই, কখন ইউজ করা যায়, কখন ইউজ করা যায়? ওই যে আমরা বলছিলাম যে ভোল্টেজ ভাগ হয়ে যাবে, কারেন্ট ভাগ হয়ে যাবে, এই জিনিসটা যে আমরা বলছি, এইটার সাহায্যে এটা বের করা যায়। দেখো এবার কি করব আমরা, বা এটা তুমি ইউজ করতে পারবা যদি দুইটি রোধ থাকে, যদি দুইটি রোধ থাকে তবেই তুমি এটা ইউজ করতে পারবা, ঠিক আছে। আর আরেকটা ভোল্টেজ ডিভাইডার ইউজ হয় ভোল্টেজ ভাগ করার ভোল্টেজ ডিভাইডার ভাগ করার শ্রেণীতে কারেন্ট ডিভাইডার ইউজ হয় সমান্তরালে। ভাই তুমি নামের ভিতর থেকে একটা গন্ধ পাইতেছো না? দেখো তো ভাই, ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার মানে কি? ভোল্টেজ ডিভাইডার মানে কি ভাই, ভোল্টেজটা ভাগ করে দিব। আর কারেন্ট ডিভাইডার মানে কি ভাই, কারেন্টটা ভাগ করে দিব। ওই যে আমরা শিখছিলাম কি শ্রেণীতে, কি বলছিলাম ভাই, শ্রেণীতে কি বল, তড়িৎ প্রবাহ সমান কিন্তু ভোল্টেজ ভাই ভাগ হয়ে যায়। ওই যে ভাগ হয়ে যায় না ভাই, ওটা তো আমরা কিভাবে বের করতেছিলাম, বি ইকুয়ালস টু আই আর বাইর করতেছিলাম না? ওভাবে বাইর করার দরকার না ভাই, ডিরেক্ট একটা সূত্র আছে ভাই, ঠিক আছে, ডিরেক্ট একটা সূত্র আছে, ওই জিনিসটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। আর সমান্তরালে সেম, সমান্তরালে কি বলছিলাম, সমান্তরাল হচ্ছে বিভব পার্থক্য সেম কিন্তু হচ্ছে কারেন্টটা ভাগ হয়ে যায়। ওই কারেন্টটা যে ভাগ হয়ে যায় ভাই, ওই কারেন্টটা ভাগ হয়ে যায়, আমরা তো সূত্র দিয়ে করতেছিলাম, ওইটাও একটা ডিরেক্ট সূত্র আছে, ওটা হচ্ছে কারেন্ট ডিভাইডার, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, একটা কারেন্ট ডিভাইডার। তো দেখি আমাদের মেইন সূত্রগুলো কি। আমরা প্রথমে দেখবো ভোল্টেজ ডিভাইডার। এখানে ভোল্টেজ ডিভাইডার রুল বলে, ঠিক আছে, আমি ডিরেক্ট ভোল্টেজ ডিভাইডার বা ভিডিআর, ভিডিআর বলে, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে। তারপর দেখো তো ভোল্টেজ ডিভাইডার রুলটা কিভাবে হয়। যেমন দেখো, প্রথম রোধের ক্ষেত্রে, ঠিক আছে, V1, মানে মনে করো যে এখানে মনে করো যে এভাবে একটা সমান্তরালে আছে, দুটা কি ভাই সমান্তরালে আছে, মাঝখানে একটা ই আছে, ঠিক আছে। এখানে মনে করো যে R1 রোধ, R2 রোধ, ঠিক আছে, এটা মনে করো যে ভি। তাহলে কি হয় ভাই, এই চিত্রটার সাথে তুমি এই চিত্রটার সাপেক্ষে কি হবে দেখো, ভি ওয়ান কোনটা ভাই, এই যে এর জন্য আর কি এখানে ঢুকতেছে কত ভাই, সরি, ও সরি ভাই, আমি তো একটু ভুল করছি, এটা তো ভোল্টেজ ডিভাইডার, আমি সমান্তরালে চিত্র আঁকি দিচ্ছি না। দেখো ভোল্টেজ ডিভাইডার কোথায় ইউজ হবে ভাই, শ্রেণীতে, R1, এটা R2, এটা ভি। তো এখানে কত ঢুকবে ভাই, এ কত পাবে, এ পাবে হচ্ছে যে V1, এ পাবে কত V2। আমরা কি জানি শ্রেণীতে হচ্ছে যে ভোল্টেজে ভাগ হয়ে যায়। এখন দেখো তো ভাই V1 কত হবে, তাহলে দেখো ভাই, আমি এখন আমার এখানে ডিরেক্ট কি করা লাগতো ভাই, আমার তো এখানে ভোল্টেজ আছে তাই না, আমার এখানে কি করা লাগতো, তোমাকে বলে দিতে হচ্ছে যে
আমার এখানে নরমালি কি করে লাগতো, সম্পূর্ণ তার আগে তুল্য রোধ বের করে রাখতো। তুল্য রোধ বের করার পরে তারপরে আমি বের করতাম যে এ কত হয়, এর কত, এ কত, এভাবে করার কোনো দরকার নাই ভাই। তোমাদের যদি দুইটা রোধ থাকে, শ্রেণীতে থাকে, মানে দুইটা রোধ থাকলে তুমি এটা হিসাব করতে পারবা ওখানে ইয়ে কত, ভোল্টেজ কত, কারেন্ট কত। তাহলে তুমি ডিরেক্ট কিভাবে করবা দেখো। প্রথমে এখানে একটা দাগ দিবা, নিচে লিখবা R1 যোগ R2, দুইটা রোধ যোগ করে দিবা। কার চাইতেছো ভাই, কার চাইতেছো? R1 এ চাইতেছো, ঠিক আছে। মাঝখানে ভিটাকে গুণ করে দিবা, মানে ওই যে যে এই যে মেইন যেটা থাকবে, মানে যাকে ভাগ করবা আর কি, যে ভোল্টেজটাকে ভাগ করবা ওইটাকে ভি দিয়ে দিবা, ঠিক আছে। এটাই তোমার সূত্র, ঠিক আছে। মানে R1 যোগ R2 নিচে, আর উপরে কত যার চাইবে তার R1, আর ইন্টু ভি, কাকে ভাগ করতেছো, ভি কেই তো ভাগ করতেছো, তাই না। এবার ভি2 কত হবে ভাই, ভি2 সেম R1 যোগ R2, আর এখানে কত R2, আর এখানে ভি। এই দুইটাই সূত্র ভাই, ঠিক আছে। এটা হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডারের সূত্র, এটাই তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। মনে রাখার কোনো বিষয় না ভাই এটা, মানে মেইন মেইন বিষয় হলো দুইটা রোধকে উপরে নিচে, মানে নিচে হচ্ছে যে দুইটা রোধ যোগ করে দেওয়া, আর উপরে হচ্ছে যে যেটা লাগবে ওইটার আর গুণ। এবার দেখো তো কারেন্ট ডিভাইডারটা কি হবে ভাই, কারেন্ট ডিভাইডার, রুল। তোমাদের ভাই এই জিনিসটা হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার হচ্ছে তোমাদের বইয়ে নাই, ঠিক আছে। তো তুমি ভাই, আমি তোমাদেরকে প্রেফার করবো ভাই, তুমি এটা সিকিউ তে ইউজ করো না ভাই, ঠিক আছে। CDR, তুমি এটা সিকিউ তে ইউজ করো না, তুমি এটা হচ্ছে যে এমসিকিউ তে ইউজ করবা, ঠিক আছে। এমসিকিউ তে ছোট ছোট জিনিস আসে, ওগুলো হচ্ছে তোমরা দ্রুত, এমসিকিউ তো আমাদের দ্রুত সলভ করতে হয়, তাই না। যেহেতু দ্রুত সলভ করতে হয়, তুমি এখানে কারেন্ট ডিভাইডার ভাই আর ভোল্টেজ ডিভাইডার ইউজ করো, ঠিক আছে। এটা তোমার জীবনটা অনেক সহজ করে দিবে। আমাদের হচ্ছে কারেন্ট ডিভাইডার কোথায় ইউজ হবে ভাই, সমান্তরালে। আমি দুইটা এক্সাম্পল তোমাকে দেখাবো, ঠিক আছে। এখন কারেন্ট ডিভাইডার কি ভাই, কারেন্ট ডিভাইডার এখানে মনে করো R1, এটা হচ্ছে যে R2, ঠিক আছে। এখানে আছে ভি, এখানে ঢুকতেছে কত ভাই, ঠিক আছে। এখানে ঢুকতেছে এই যে কারেন্ট ডিভাইডারে, দেখো কারেন্ট ডিভাইডারে যখন ইয়ে করবা, তোমার কিন্তু এখানে ইয়ে লাগবে, কি বলে যে কারেন্ট লাগবে। এখানে কারেন্ট কতটুকু যাইতেছে, তো তোমাকে এখানে কারেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে, কারেন্ট দেওয়া থাকবে। অথবা তোমাকে, নাহলে তোমাকে কারেন্টটা বের করে নিতে হবে, ঠিক আছে। তোমাকে এখানে কারেন্টটা দেওয়া থাকবে, কারণ কারেন্টটাই তো ভাগ হবে এখানে দিতে, দেখবা যে কতটুকু কারেন্ট ভাগ হইতেছে। মানে তোমাকে ভোল্টেজ ডিভাইডার তোমাকে করতে হলে ভাই, তোমাকে এখানে ভোল্টেজ লাগবে, কারণ ভোল্টেজটাকে ভাগ করব, ঠিক আছে। তারপর এখানে কি কারেন্ট ডিভাইডার, মানে কারেন্টটাকে ভাগ করবো, তো আমাকে তো এখানে কারেন্ট লাগবেই, ঠিক আছে। তো এখন দেখো কিভাবে করবা, এই যে এই জায়গায় I1, দেখো এখানে ডুববে কত, এখানে ডুববে তো I1, এখানে ডুববে কত ভাই I2, ঠিক আছে। তাই তো হিসাবটা তো এরকমই, এখানে ঢুকতেছে কত ভাই I1, এখানে ঢুকতেছে কত I2, এটাই তো হিসাব। আই যাইতেছে, এখানে I1 ঢুকতেছে, এখানে I2 ঢুকতেছে। তো এখানে I1 কি হবে ভাই, দেখো নিচে R1 যোগ R2 যোগ করে দিবা। উপরে ভাই একটু করে চেঞ্জ আছে, এই সময় আমরা কি করছিলাম, যেটা যার নিতেছিলাম তারটা নিতেছিলাম R1, ঠিক আছে। কিন্তু ভাই কারেন্ট ডিভাইডারে শুধু হচ্ছে যে এখানে ওয়ান নিতেছি না, মানে এই যে প্রথমটা নিতেছি না, কিন্তু রোধটা হবে ভাই দ্বিতীয়টার, ঠিক আছে। এটাই খালি একটু চেঞ্জ, আর খালি এখানে আই, ঠিক আছে। আর I2 কি হবে ভাই, I2 হচ্ছে যে যখন টু বাইর করতেছি, ঠিক আছে, যখন টু বাইর করতেছি, এগুলো প্রমাণ আছে ভাই, কিন্তু প্রমাণ দেখাই তোমাকে আমি বোর করবো না ভাই, ঠিক আছে। R2, আর এখানে R2 আছে না, কি বলে যে R2 এর বের করতেছে না, R2 এর ভিতর কতটুকু কারেন্ট ঢুকবে, এখানে হবে ভাই R1, মানে উল্টো, ঠিক আছে, উল্টো রোধটা দিতে হয় উপরে, ঠিক আছে, উল্টো রোধটা দিতে হয় উপরে ভাই। এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস, শেষ তোমার সূত্র। তো আমি তোমাকে একটু করে তোমাকে আমি প্রমাণ দেখাবো ভাই। প্রমাণ বলতেছি ওই যে ম্যাথ দুইটা দেখাবো, ম্যাথ দুইটা কার মাধ্যমে দেখাবো ভাই, ওই যে প্রথম দুইটা ম্যাথ করছিলাম ওর মাধ্যমে আমি দেখাবো। কই করছিলাম, এই যে করছিলাম, এখানে কিন্তু ডিরেক্ট ভাবে ইউজ করে দেখো। এই জায়গায় কিন্তু কারেন্ট, এই জায়গায় কি শ্রেণী, এরা কিসে আছে ভাই, এরা হচ্ছে যে সমান শ্রেণীতে আছে, সমান শ্রেণীতে কি ইউজ হয় ভাই, ভোল্টেজ ডিভাইডার। তো দেখো এই যে এগুলো আমরা বের করছিলাম না, এগুলো কিন্তু আমরা ডিরেক্ট পাই যাবো, এখন ডিরেক্ট পাই যাবো, দেখো ইউজিং VDR, ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে। তারপর দেখো এখানে কি হয়, আমরা কি বলবো, ভোল্টেজ তার মানে থেকে ওই যে 4 ওহমে, ঠিক আছে, এখানে V1, এর জন্য কত পাবো দেখো তো। আমরা কি বলছি, দুইটা রোধ যোগ করে দিব, 4 যোগ 2, উপরে কি দিব ভাই, যে রোধটার সেই রোধটা দিব কত 4, আর এখানে ভোল্টেজ কত সম্পূর্ণ জায়গা, মানে ভোল্টেজ ঢুকতেছে কত 10,
তাহলে কত হয় ভাই, হিসাব করে দেখো, 4/6 ইন্টু 10, তাহলে কত, 6.67, 6.67, ঠিক আছে। এটা একটা কি ভোল্ট, এই যে দেখো 6.68, ওই এরকমই আর কি। যেহেতু এটা আমি তো দেখছিলাম প্রথমেই যখন বের করছিলাম তখন একটু ঝামেলা হয়েছিল যে এই জায়গায় মেইন মানে মূল নাম্বারটা না নেওয়ার জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু সেমই, ঠিক আছে, এটা কিন্তু সেমই, ঠিক আছে। ভি টু কত ভাই, ভি টু কত, তারপর দেখো 6, এই যে 2, ঠিক আছে, 2, 4 যোগ 2 কিন্তু কত ভাই, 10, সম্পূর্ণ দিচ্ছে কত, 10 ভোল্ট, ঠিক আছে। তাহলে কত হয় ভাই, 2 ইন্টু 10/6, দিয়ে এক ক্যালকুলেটর মাইরা দিবা, ঠিক আছে। 3.33, 3.33, দুইটা যোগ করে দেখো ভাই, এই যে 10 কিন্তু মিলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ভাই ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে, এভাবে করে, ঠিক আছে। তারপর দেখো এই একটু দশমিকের পরে সংখ্যাটা মিলে নেয় আর কি, ঠিক আছে। তুমি যদি এটা ফুল নাম্বার নিতে মিলে যাইতো, ঠিক আছে। তারপর নেক্সটে দেখো এই যে আমরা কিন্তু সমান্তরালে কি বলছিলাম ভাই, ভোল্টেজ ডিভাইডার নাকি কারেন্ট ডিভাইডার ভাই, সমান্তরালে হচ্ছে যে কারেন্ট ডিভাইডার, ঠিক আছে। তো কারেন্ট ডিভাইডার ইউজিং সিডিআর, মানে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। তারপর দেখো তো এই জায়গায় যখন যাইতেছে আইটা, কিন্তু আমি কি বলছিলাম ভাই, যখনই কারেন্ট ডিভাইডার বের করবো তখন কিন্তু আমার আই লাগবে, আর ভোল্টেজ ডিভাইডারে কি ইয়ে লাগবে, মানে ওর ভিতরে কত ঢুকতেছে, ঠিক আছে, কত ভোল্টেজ ঢুকতেছে বা কত কি বলে যে কারেন্ট ঢুকতেছে, ওইটা কিন্তু আমার লাগবে, ঠিক আছে। ওইটা কিন্তু আমার ঢুকতেছে বলতে কি ভাই, ঢুকতেছে বলতে ও কতটুকু খরচ। তো সরি ভাই, হচ্ছে যে আমার স্পিকারের মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল। তো আমি অনেকটুকু আবার রেকর্ড করে ফেলছিলাম 10 মিনিট মতো, কিন্তু দেখলাম যে পরে চার্জ শেষ। তো আমরা আবার শুরু করি, ঠিক আছে, যেখান থেকে মানে রেকর্ডিং বন্ধ হয়ে গেছিল ওখান থেকে শুরু করি। দেখি এই যে সিডিআর আমরা ইউজ করবো কিভাবে, মানে কি কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে। দেখো এখানে যাইতেছে কত, এখান থেকে ভিতরে ঢুকতেছে কত ভাই, 8.77 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটাই তো ভাই কারেন্টটা ভাগ হয়ে যাবে, তাই না। দেখো কিভাবে ভাগ হবে, দেখো যে এই জায়গায় 3 ওহমের জন্য, ঠিক আছে, I1, নিচে যদি তোকে যোগ করে দিব 3 যোগ 4, ঠিক আছে। তারপর এখানে কত, 3, 3 ওহমের জন্য নিতেছি না, তাহলে কোনটা নিবো ভাই, এই নিচেটা নিবো, ঠিক আছে, উল্টাটা নিতে হয় আর কি, ঠিক আছে। তারপর ওখানে মেইন ইয়ে কত, ওই যে কারেন্ট কত ঢুকতেছে ভাই, 8.77, 8.77, তাহলে কত ভাই, কত হয় দেখো, হিসাব করে দেখো ভাই, 4, 4, 7 ইন্টু 8.77, এটা হয় ভাই 5.00011, 5.011 অ্যাম্পিয়ার। তো এটা এখানে কেন মিলতেছে না ভাই, ওই যে 011, ওই যে আমি একটু ওই যে ইকুইভ্যালেন্ট নেওয়ার সময় বা ইয়েগুলো নেওয়ার সময় আমি একটু এই যে এখানে একটু ঝামেলা করছিলাম আর কি, যে সম্পূর্ণ মানটা নিই না, এই জন্য একটু দশমিকের পর একটু উল্টাপাল্টা মান আসতেছে, ঠিক আছে। তারপর এখন 6 ওহমের জন্য দেখি ভাই, I2 ইকুয়ালস কত ভাই, 3 যোগ 4 নাকি 6, 6 কই পাইলাম আমি, 6 না তো ভাই, এটা হচ্ছে যে 6 না, 6 না, 4 ওহম, 4 ওহমের জন্য 3 যোগ 4, আর এখানে 4 ওহমের জন্য তাহলে উপরেরটা নিতে হবে 3, ঠিক আছে। আমরা কি বলছি, উল্টাটা নিব, তাই তো। তো 8.77, তাহলে কত হবে ভাই, ওই 3.75 এ আসবে, ঠিক আছে। এটাই ভাই অ্যান্সার। এটা হচ্ছে ভাই তোমার সিডিআর মানে কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে। তো এটা শেষ, তো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে মুভ করি। দেখো এই যে এখানে একটা ম্যাথ আছে, দেখো এটা কিন্তু আমি ভাই এগুলো তোমাদেরকে এত বেশি করে দিব না, কারণ ভাই আমাদের মানে এমনি ভিডিও অনেক বড় হয়ে গেছে ভাই, ঠিক আছে। তারপর আমাদের কাছে কিছু ম্যাথ আছে ভাই, আমি তোমাদেরকে ট্রিক গুলো বলে দিব ভাই, আমি তোমাদেরকে মূলত তুল্যরোধ গুলো ভাই সলভ করে দেবো, ঠিক আছে। দেখো এখানে কি আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তার মানে কি ভাই, এই যে এই দুটা তো আছে কি শ্রেণীতে, দেখলেই তো বোঝা যেতেছে, তাই না, এই দুটা শ্রেণীতে। তাহলে ভাই চিত্রটা কি আর একবার আগে আঁকে দেখি তো, রিড্র করি। তাহলে কি এভাবে আছে না ভাই, যদি আমি এদের তুল্যরোধটা নেই, তুল্যরোধ কত 4, এখানে আছে কত 2, আবার এখানে আছে কত ভাই, এখানে আছে 2, এখানে, এটা তো হৃদ্র, ঠিক আছে ভাই, এটা তো হৃদ্র, তাই না। তাহলে এখানে কত ভাই 2, তাহলে মোট জিনিসটা কি হবে ভাই, মোট জিনিসটা কি হবে, এখানে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট, ঠিক আছে। তাহলে মোট জিনিসটা কি হবে ভাই, এখানে এখানে এই দুজনের ভিতর তুল্যরোধ কত হবে ভাই, তুল্যরোধ হবে হচ্ছে যে 4 ইনভার্স 1 যোগ 2 ইনভার্স 1 আবার ইনভার্স 1, তাহলে তুমি পাবা হচ্ছে যে 4 ইনভার্স 1 যোগ 2 ইনভার্স 1, আচ্ছা, হোল ইনভার্স 1, তাহলে তুমি পাবা হচ্ছে যে 1.33, 1.33। আমি তো বুঝাইছি, আমি তো তোমাদেরকে দেখাইছি, তাই না। এই যে কোন জায়গায় জায়গায় দেখালাম, আসলে কি দেখাইছি নাকি দেখাই নাই, হ্যাঁ দেখাইছি, ঠিক আছে। এই যে মানে সমান্তরালটা কিভাবে শর্টকাটে করা যায় আর কি ক্যালকুলেটারে, এভাবে করবো, ঠিক আছে। 1.33 যোগ আবার 2,
তারপর নেক্সট চিত্রটা কি হবে, মনে মনে এগুলো মনে মনে, ঠিক আছে, এগুলো মনে মনে। নেক্সট চিত্র কি হবে, এরকম এরকম একটা, মানে তুল্য রোধ মানে কি সবগুলো রোধের বদলে একটা রোধ, তো এরকম এরকমই। তো এখানে কত 1.33 2, তাহলে কত হলো ভাই 2.33, ঠিক আছে, এটা একটা আনসার। মানে এটাকে মোট মাঠ তুল্য রোধ আর কিউ অলসো 2.33। তার মানে কি এখানে এখানে 2 সম্পূর্ণ রোধের হচ্ছে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত 2.33। তারপর এখানে কত যাইতেছে ভাই, ঠিক আছে, আমি তোমাদেরকে তড়িৎ প্রবাহ বিভব সবগুলো বের করে দেবো না ভাই, তোমাদেরকে আমি একটা হিন্দি, এখানেও তুমি কিন্তু কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারবে। কিভাবে ইউজ করতে পারো, এই যে এই জায়গায় এখানে দুইটা আছে না, দুইটা করে কিন্তু আমরা নিব, ঠিক আছে, এই দুইটা আছে। তো এখানে কিন্তু তুমি এই যে এই চিত্রে কিন্তু তুমি কি ইউজ করবো ভাই, কারেন্ট ডিভাইডার নাকি ভোল্টেজ ডিভাইডার, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার। কারণ কি এখানে ভোল্টেজটা ভাগ হয়ে যাবে, কারেন্ট তো যাইতেছে, কারেন্ট কত যাইতেছে, কারেন্টটা বের করে নি, I ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই আর, 10 ডিভাইডেড বাই 2.33, আমি শর্টকাটে করে দিই, ঠিক আছে, 10 ডিভাইডেড 2.33 আমাদের তাহলে কত হয় 4.29, 4.29 অ্যাম্পিয়ার, এটা একটা আছে ভাই। তারপর দেখো তো, তার মানে কি এখানে ইয়ে কত যাইতেছে, আইটা তো বের করে নিব, কিন্তু আমাদের এখানে আপাতত আমার আই লাগতো না যদি আমি ভোল্টেজ ডিভাইডারটা কিন্তু বের করে নিলাম আর কি। তো ভোল্টেজ ডিভাইডারে এই যে দেখো এই জায়গা 2 ওহমে, তাহলে কত V1 ইকুয়ালস টু কত হয় ভাই, দেখো তো 2 উপরে হবে, তাহলে 2 যোগ 1.33 কিন্তু ভোল্টেজ কত, সম্পূর্ণ ভোল্টেজ কত ভাই, সম্পূর্ণ ভোল্টেজ সম্পূর্ণ ভোল্টেজ কত 10, ঠিক আছে 10, ওই জায়গায় 10, তাহলে তুমি হিসাব করো এটা 2 3.33 তো 10 6.006 ভোল্ট, ঠিক আছে, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে যে 6.007। তারপর V2 কত ভাই, V2 হচ্ছে যে কত 1.33, 2 যোগ 1.33 ইন্টু 10, কারণ কি 10 ভোল্ট দুইজনের ভিতর ভাগ হয়ে যাইতেছে, ঠিক আছে, তাহলে কত উপরে 1.33, তাহলে কত 3.99, 3.99 ভোল্ট, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে যে এই যে মোট ভোল্টেজ কত ভাই 10 ভোল্ট, তো 10 ভোল্ট দুজনের ভিতর ভাগ হয়ে যেতেছে, তো এটা তো মানে দুইটা যোগ করে দিলে দেখবা যে 10 আসবে, ঠিক আছে। তো আমি তো সবগুলো মান নিই নাই, এই জন্য হচ্ছে যে একটু উপর নিচে হতে পারে, 0.001 এরকম কিছু একটা উপর নিচে হতে পারে, ঠিক আছে। তারপর দেখো তার মানে কি এখানে ভাই আমি কি বলছি ভাই, যখন এইসব এই যে তড়িৎ প্রবাহ বিভব বের করবো তখন আমি কি বলছি ভাই, ছোট থেকে বড়র দিকে আগাবো, ঠিক আছে। তো এটা তো ছোট ফরম্যাট, তারপর এই ফরম্যাটটা পেয়ে গেলাম, এই ফরম্যাট থেকে তারপর আবার এই ফরম্যাটে শিফট করবো, ঠিক আছে, তারপর এই ফরম্যাট থেকে আবার তারপর এই ফরম্যাটে, ঠিক আছে, তারপর আমি সবগুলো পাই যাবো, ঠিক আছে। আমি কি বলছি ভাই, ছোট থেকে বড়র দিকে আগাবো, ওকে। V2 পাইলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে এখানে কত ঢুকতেছে V1, এখানে কত ঢুকতেছে V2, ঠিক আছে। তারপর এই V2 আবার কি হবে ভাই, এখানে যাবে V2, কারণ কি এখানে যাবে V2, কারণ কি এখানে কি হয় ভাই, এখানে হচ্ছে যে ইয়েগুলো যায় সমান্তরালে কি হয়, বিভব পার্থক্য সমান থাকে কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন। তো এখানে কি হবে, এই যে এই চিত্র, নেক্সট হচ্ছে এই চিত্র, এখানে যাইতেছে কিন্তু V1, সরি এখানে যাইতে V2, এখানে যাইতেছে V2, তো এখানে কি কারেন্ট সেম থাকবে ভাই, এখানে কারেন্ট থাকবে না, এখানে কি ইউজ করবো ভাই, এখানে করবো কারেন্ট ডিভাইডার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, আমি তোমাদেরকে মূল থিমটা ধরার দেওয়ার জন্য ইয়ে করছি ভাই, তুমি এটা ভাই বাসায় হোমওয়ার্ক করো, ওকে, ঠিক আছে। আমরা নেক্সটে যাই ভাই। দেখো এখানেও কিন্তু আমি তোমাকে শুধু একটা প্যাচ লাগাই দিচ্ছি, একটু খুবই সহজ অঙ্ক ভাই, শুধু একটা প্যাচ লাগাই দিচ্ছি, প্রত্যেকটি রোধের তড়িৎ প্রবাহ বিভব নির্ণয়। এখানে কি ভাই মেইন ভোল্টেজ দেওয়া আছে ভাই, নাই, কিন্তু তোমাকে একটা জিনিস দেওয়া আছে, এই যে এ বিন্দু আর বি বিন্দু, এখানে আছে ভি এ বিন্দু হচ্ছে যে 20 ভোল্ট, ভি বি বিন্দু হচ্ছে 10 ভোল্ট, তোমাকে এখানে বিভব দিছে, নট বিভব পার্থক্য। তাহলে তোমাকে হিসাব করতে হবে কার সাথে, বিভব পার্থক্যের সাথে। তার মানে দুজনের বিভব পার্থক্য কত ভাই, ভি ইকুয়ালস টু বি এ মাইনাস ভি বি, তাহলে কত হয় ভাই 10, না সরি 20 মাইনাস 10, তাহলে কত হয় 10 ভোল্ট। তার মানে কি এখানে তোমার 10 ভোল্ট হচ্ছে যে বিভব পার্থক্য। এবার এই বিভব পার্থক্যের সাহায্যে তুমি এগুলো বের করতে পারো ভাই, হ্যাঁ ভাই বের করতে পারবা দুজনের ভিতরে। আর নরমালিও বের করতে পারবো, আমি কি ইউজ করবো ভাই, ভোল্টেজ ডিভাইডার ইউজ করি, দেখো বিডিআর ইউজ করে ভাই, বিডিআর ইউজ করে ভাই। তাহলে দেখো এখানে এই 5 ওহমের জন্য কি হবে ভাই, 5 ওহমের জন্য V1 কত 5 যোগ 2, ঠিক আছে, আমার অত কিছু করার দরকার নেই, আমি ডিরেক্ট করবো সিডিআর বিডিআর, ঠিক আছে। তারপর এখানে 5 কত 10 কে ভাগ করতেছি আমরা, তাহলে কত 7 50 ডিভাইডেড বাই 7 কত 7.14, 7.14 ভোল্ট। V2 কত ভাই, V2 হচ্ছে যে 2, 5 যোগ 2 ইন্টু 10, 20 ডিভাইডেড বাই 7, 20 7 2.86,
2.86 ভোল্ট। ঠিক আছে, এটা তোমার একটা আনসার, এটা তোমার একটা আনসার। তুমি চাইলে ওভাবে ব্যবহার করতে পারো, যে তুমি প্রথমে কারেন্ট বের করলা, কারেন্ট ব্যবহার করে তারপর দেখলা যে এ কতটুকু ড্রপ হইতেছে, এ কতটুকু ড্রপ হইতেছে, এভাবে বের করতে পারো ভাই। আর বিডিআর সিডিআর হচ্ছে এগুলো এমসিকিউর জন্য। ঠিক আছে, আর তুমি চাইলে তুমি রিটার্নে ইউজ করা যায় কিনা যায় না আমি সত্যি জানবো না ভাই। তোমরা তোমাদের টিচারের থেকে একটু জেনে নিও ভাই, যে আমরা কি বিডিআর সিডিআর কি সিকিউতে ইউজ করবো কিনা, কারণ তোমাদের বইয়ে দেওয়া নাই ভাই আমার জানা মতে। ঠিক আছে, এই জন্য আমি সঠিক বলতে পারতেছি না ভাই। ঠিক আছে, তারপর দেখো এখানেও কি বলছে ভাই, এখানে দেখো সব সেম আছে, কিন্তু এখানে বিন্দুগুলো চেঞ্জ করে এটা আছে এ বিন্দু, এটা আছে বি বিন্দু। ঠিক আছে, এবার দেখো তো এটা কিন্তু একটা মানে ভালো ম্যাথ। ঠিক আছে, একটু মাথা খাটানো ম্যাথ। এখানে বি, এখানে তোমার কিভাবে দিছে দেখো, এ বিন্দু বিভব দিয়েছে, এ বিন্দু বিভব দিয়ে দিছে। ঠিক আছে, এখন বলতেছে আর এখানে কোনো সম্পূর্ণ বর্তনে কিন্তু বিভব পার্থক্য বের করারও কোনো উপায় নাই। কিন্তু ভাই একটা উপায় আছে, দেখো তো এই জায়গা বিভব পার্থক্য দিয়ে দিছে না, তাহলে কি এই জায়গায় আমি কারেন্ট পাবো ভাই, আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, ভি কত ভাই, এই যে শুধু এ বি এর জন্য। ঠিক আছে, শুধু এ বি এর জন্য। ঠিক আছে, তাহলে দেখো তো কত, 10, সরি ভিবি মানে ভিবি মানে কি ভাই, বিভব পার্থক্য, তাহলে কত 10 - 5 এই জায়গার বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে কত এখানে আর কত ভাই 5, তাহলে কত হয় 1 অ্যাম্পিয়ার। তার মানে কি ভাই, এই ভিতরে কত ঢুকতেছে ভাই, 1 অ্যাম্পিয়ার করে ঢুকতেছে। এটাকে আমরা পেয়ে গেছি, তার মানে এখানে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে মানে কি ভাই, এখানেও 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে। ঠিক আছে না ভাই, এখানেও তো 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে। তার মানে কি এই যে তারপর এখানে ড্রপ করতেছে কত, এই যে এ ড্রপ করতেছে কত, ভি মানে এবি এবি এর জন্য। তার মানে এখানে ড্রপ করতেছে কত, 10 - 5 = 5 ভোল্ট এখানে আর কি। তো এখানে কি, এখানে হিসাবটা কিভাবে হবে ভাই, দেখো তার মানে কি আমরা কি জানি শ্রেণীতে আছে এরা, তো এখানে যেহেতু 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এখানে কি ঢুকতেছে, এখানে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে। তাহলে এখন বিসি এর জন্য দেখি, এখানে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে। তাহলে 1 অ্যাম্পিয়ার ঢুকলে দেখো তো ভি কি বের করতে, মানে ভি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, আই কত 1 আর কত 2। ঠিক আছে, কত ভাই 2 ভোল্ট। তার মানে এখানে হইতেছে ভাই 2 ভোল্ট ড্রপ। তার মানে কিন্তু পাই গেছি ভাই, এখানে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে কিন্তু 5 ভোল্ট ড্রপ হইতেছে। এখানে হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে আর কত 2 ভোল্ট ড্রপ হইতেছে। এটা কিন্তু মেইন জিনিস ভাই। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তুমি আরেকটা জিনিস বের করতে পারো, এই যে সম্পূর্ণ বর্তনী, তাহলে কি তুমি বের করতে পারবে না, তাহলে কি সম্পূর্ণ বর্তনীর, যেহেতু দুইটা সম্পূর্ণ বর্তনীর বিভব পার্থক্য, তার মানে কি এখানে এখানে ড্রপ হইতেছে কত 5, এখানে ড্রপ হইতেছে 2, তাহলে সম্পূর্ণ বর্তনীর বিভব পার্থক্য হচ্ছে যে 5 + 2 ভোল্ট, 7 ভোল্ট। ঠিক আছে, আমরা কিন্তু মানে উত্তর থেকে কোশ্চেনে চলে গেলাম আর কি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ভাই, তুমি যে কোনো কিছু থেকে বাইর করতে পারবা, তোমাকে এনাফ ডাটা দেওয়া থাকবেই। তারপর দেখো নেক্সটে যাই, এটা আমাদের ম্যাক আচ্ছা দুইটা আছে। ঠিক আছে, তারপর দেখো এখানে কি করছি আমি, সমান্তরালকে দিয়ে দিয়েছি। দেখো ভি ইকুয়ালস টু 9 ভোল্ট, এখানে 9 ভোল্ট, তাহলে ভিবি ইকুয়ালস টু 3 ভোল্ট। তার মানে এদের দুইজনের বিভব পার্থক্য কত হবে ভাই, বিভব পার্থক্য হবে কত 7 3, ঠিক আছে 6 ভোল্ট। ঠিক আছে, এখানে বিভব পার্থক্য নেব, তো এখানে তো আমি পেয়ে গেছি 6 ভোল্ট। ঠিক আছে, তারপর কি এগুলো বের করা কি এখন কোনো বিষয় ভাই, এগুলো বের করা কোনো বিষয় না। ঠিক আছে, এগুলো শুধু ভাই তোমাদের কিন্তু ব্রেন টেস্টের জন্য দিলাম আর কি, এগুলো তো আমরা করছি। ঠিক আছে, তোমাদের আমি শুধু দেখাইলাম যে যদি অন্যান্য বিন্দুর বিভব দিয়ে দেয়, নট বিভব পার্থক্য, যদি বিভব দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে করবো। নেক্সট দেখি, আর এইটার ভিতর ভাই কোনো পার্থক্য নাই। কেন ভাই কোনো পার্থক্য নাই, দেখো আমার প্রথমে কি দেওয়া ছিল ভাই, এ বিন্দু এখানে দেওয়া ছিল, বি বিন্দু এখানে দেওয়া ছিল, এটা পূর্বের ম্যাথে। ঠিক আছে, তো ভাই এইটা এ বিন্দু মানে কি, আমি ওই যে পূর্ববর্তী লেকচার গুলোতে আমি কি বলছিলাম ভাই, এ বিন্দু মানে কি, মানে একটা বিন্দু মানে কি, যতক্ষণ পর্যন্ত না তুমি কোনো আরেকটা ইলেকট্রিক্যাল সার্কিট পাইতেছো ভাই, মানে সার্কিট বলতেছে যতক্ষণ পর্যন্ত তুমি কোনো ইলেকট্রিক্যাল উপাদান পাইতেছো ততক্ষণ পর্যন্ত একটা বিন্দুই চলবে। ঠিক আছে, তো শুরু হবে এখান থেকে, তো যাইতেছে এইটাও তো সেম বিন্দু, এটাও এ, এটাও এ, এটাও এ বিন্দু, সব জায়গায় এ বিন্দু, মানে বিন্দুগুলোতে কি সব জায়গাতে সেম পরিমাণে তো বিদ্যুৎ প্রবাহিত হবে। তো দেখো এখান থেকেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, কিন্তু শেষ হচ্ছে কোন জায়গায়, এই জায়গায় ভাই, এই জায়গায় শেষ হইতেছে। ঠিক আছে, তো এগুলো তো সবই এ বিন্দু, বি বিন্দুটা কি ভাই, এখানে বি দেওয়া আছে, তার মানে কি এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি। ঠিক আছে, এখান থেকে শুরু হইতেছে। ঠিক আছে, এখান থেকে মানে এই যে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রবাহ সেম, আবার বিভবও সেম, যতক্ষণ পর্যন্ত সেম বিন্দু যাবে। ঠিক আছে, যে এই জায়গায় সেম, এই জায়গায় মানে এই জায়গায় বি, 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 যতক্ষণ পর্যন্ত যত একটা নতুন ইয়ে পাওয়া যাইতেছে।
তো এটা তো ভাই সিম্পল, ঠিক আছে। তো এই জায়গায় থাকা, ঠিক আছে, এই জায়গায় এবি থাকা আর এই জায়গায় সরি এই জায়গায় এবি থাকা আর এই জায়গায় এবি থাকা ভিতরে কি কোনো পার্থক্য আছে ভাই? কোনো পার্থক্য না। বিন্দুগুলো আমরা এভাবে নির্ণয় করি, ঠিক আছে, বিন্দুগুলো এভাবে নির্ণয় করা হয়। তার মানে কি ওই ম্যাথ আর এই ম্যাথ সেম। তার মানে এখানে যেহেতু এবি কোথায় দেওয়া আছে ভাই? এবি দেওয়া আছে এখানে আর এখানে, ঠিক আছে। তার মানে কি ভাই? ভি এ এখানেও এখানেও, তার মানে দুইজনের বিয়োগ পার্থক্য কত ভাই? 6 ভোল্ট, ঠিক আছে। তারপর এই দুটাকে বের করা কোনো বিষয় না ভাই, এগুলো একটা অ্যাডভান্স টাইপের ম্যাথ, ঠিক আছে। তোমাদের এগুলো পরীক্ষায় নাও আসতে পারে, এগুলো একটা অ্যাডভান্স, ঠিক আছে, যে বিন্দুগুলোর বিয়োগ দিয়ে দেওয়া, বিশেষ করে এই কোনটা এই যে এখান থেকে হচ্ছে অ্যাডভান্স টাইপের শুরু হয়েছে আর কি, ঠিক আছে। তোমাদেরকে ডিরেক্ট বিভব পার্থক্য না দিয়ে এই যে আমি দুটা বিন্দুর বিভব দিয়ে দিছি, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের, ঠিক আছে। তো এগুলো তুমি একটু মাথা খাটাইলেই বুঝতে পারবা, ঠিক আছে, সেম জিনিস। কারণ এখানে সেম আকারে ভোল্টেজ দেখো এখানে যাইতেছে, এখান থেকে পর্যন্ত সেম আকারে ভোল্টেজ যাইতেছে, এখান থেকে দেখো সেম আকারে ভোল্টেজ এখানে যাইতেছে, ঠিক আছে। তো ওইটাই বিষয়টা এরকমই। তুমি এগুলো তুমি যদি মানে একটু তোমার বুঝতে কষ্ট হয়, এগুলো না বুঝলেও চলবে, ঠিক আছে। এই তিনটা ম্যাথ, ঠিক আছে। তো আমাদের ক্লাস বাই শেষ, ঠিক আছে, আমাদের ক্লাস শেষ। তো এখন হচ্ছে যে আমাদের আমাদের আরো কি বাকি আছে, কিছু বাকি আছে আমাদের, ওই যে মানে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আর কি, ক্ষমতা, তোমার তড়িতের ক্ষমতা, ঠিক আছে, এই জিনিসগুলো বাকি আছে, ওগুলো একটা লেকচার আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ভাই, ঠিক আছে। আর কতগুলো যদি ম্যাথ দেখানো লাগে, হয়তো একটা লেকচার বা দুটো লেকচারের ভিতর সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে ভাই। তো আজকে ভাই এতটুকুই, লেকচারটা অনেক বড় হয়ে গেছে ভাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। এটা দেখলে ভাই তোমার মনে করো চলতরি থেকে যদি মার্ক কোয়েশ্চেন আসে ভাই, তোমার মনে করো যে 80% কমপ্লিট, আমাদের মানে চ্যাপ্টার 80% কমপ্লিট, আরো কিছু জিনিস বাকি আছে, ওগুলো আমি দেখাই দেবো ভাই, ঠিক আছে। তো ভাই সাবস্ক্রাইব করতে পারো ভাই, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো ভাই। টাটা।